Miss Famida, am I audible to you? Yes. Okay, thank you. Well, kindly notify me that you can see the screen or not. আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? কেউ? Yes, Miss. Okay, thank you. Well, welcome to the listening class. আমাদের মধ্যে কে কে আছেন যারা নিউ স্টুডেন্টস? ওর সবাই স্পিকিং ক্লাস থেকে ডিরেক্ট লিসনিং ক্লাসে এসেছে। কেউ কে আছেন? এনিওয়ান নিউ? ওকে, তো সবাই কি আমরা স্পিকিং ক্লাস করেছি? ইয়েস অর নো? একটু অ্যান্সার করতে হবে আমাকে। স্পিকিং করেছি, লিসেনিং আজকে শেষে। হ্যাঁ, আচ্ছা, আমিও স্পিকিং করেছি। okay, thank you. Well, this is our first listening class. So, আমরা কি ম্যাম, বলতে আমাদের লিসেনিং ক্লাস কয়টা হবে? well, আমাদের লিসনিং ক্লাস 6টা হবে, যেটা স্পিকিং এ হয়েছিল দ্য সেম। ম্যাম, একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আমাদের এমসিকিউ পার্টটার জন্য মানে ডেডিকেটেডলি একটা ক্লাস থাকবে। বাকি পাঁচটা টপিক দিলে ভালো হয়। মানে এমসিকিউটা খুব হার্ড লাগে আর কি। ওয়েল, আমাদের মোটামুটি সব হার্ড কোয়েশ্চেন টাইপের জন্যই স্পেশাল ক্লাসেস থাকবে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে, so let's begin and let's get started to the ক্লাস। এখানে আজকে 9টা 4 বাজে, 9টায় টাইমিং দিয়েছি না? আচ্ছা, আমরা আর একটা মিনিট ওয়েট করি। যারা যারা জয়েন করেনি একটু জয়েন করুক, নাহলে তারা একদম বেসিক ইনফরমেশন মিস আউট করে ফেলতে পারে। Well, so let's get started. So this is our first listening class and আমরা আজকে শিখবো পার্ট 1 কিভাবে সলভ করে, হাউ টু সলভ পার্ট 1 ইন দ্য লিসনিং টেস্ট। বিফোর দ্যাট আমরা একটু বেসিক ইনফরমেশন নিয়ে একটু আলোচনা করব। হোয়াট ইজ আইএলটিএস লিসনিং? এটা কি কোনো নর্মাল লিসনিং, অর হোয়াট কাইন্ড অফ লিসনিং টেস্ট ইজ ইট? এটা কে বলবে? কেউ কি জানেন? কোনো আইডিয়া আছে আপনাদের আইএলটিএস লিসনিং সম্পর্কে? বেসিক জানলে একটু বলতে হবে। ওয়েল, আই গেস কেউ আমরা জানি না ঠিকঠাক। সো টেস্ট ফরম্যাট ইজ, ইট হ্যাজ 4 সেকশনস অ্যান্ড এই 4 সেকশনের ভেতরে আপনাকে 40 কোয়েশ্চেন্স দেবে, 1 to 40 কোয়েশ্চেন্স। অ্যান্ড এই 1 to 40 কোয়েশ্চেনের ভেতরে ডিফারেন্ট কাইন্ড অফ টাইপস থাকবে, কোয়েশ্চেন টাইপস, যেগুলো 3 ওয়ার্ড অ্যান্সার্স হতে পারে, 1 ওয়ার্ড অ্যান্সার্স হতে পারে, 2 ওয়ার্ডস অ্যান্সার হতে পারে। তো এভাবে হবে, বাট প্রত্যেকটা অ্যান্সারের জন্য 1 মার্ক করে রাখা হবে, অ্যান্ড সেটা 4 সেকশনে ভাগ করা হয়েছে। ওয়েল, নেক্সট, হোয়াট টাইপস অফ কোয়েশ্চেন্স আর ইনক্লুডেড ইন দ্য আইএলটিএস লিসনিং মডিউল? কি কি টাইপের কোয়েশ্চেন্স থাকে আমাদের আইএলটিএস লিসনিং? আমরা বেসিকলি দেখে থাকি যে এমসিকিউজ থাকে টাফেস্ট পার্টের মধ্যে, তারপর সেন্টেন্স কমপ্লিশনস অ্যান্ড এটসেট্রা। বাট অ্যাকচুয়ালি কি কি থাকে ওটা আমরা এখন জানবো। Well, so let's overview of IELTS listening question types. So there are main 6 question types, which is like multiple choice, matching, plan map diagram। আমরা একটা ম্যাপের মতোই আর কি ধরে থাকি, ডায়াগ্রাম ম্যাপ, যে বলতে থাকবে এটা এটা হতে থাকবে এরকম। ম্যাপ আর ডায়াগ্রাম একটু ডিফারেন্ট, এটা আমরা ফার্দার ক্লাসেসে জানতে পারবো। ফর্ম, টেবল, ফ্লো চার্ট,
or summary completion. ফ্লো চার্ট কি আমরা সবাই জানি। ফর্ম আর টেবিলের মধ্যে একটু থাকে, টেবিল মানে টেবিলের আকৃতি থাকবে, এই পাশে কিছু থাকবে, ওই পাশে ম্যাচ আউট আমাদের করতে হবে। ফর্ম কি? ফর্ম লাইক কোনো ভর্তি ফর্ম, কোনো অ্যাডমিশন ফর্ম, কোনো এনরোলমেন্ট ফর্ম, ওর কেউ কাউকে অ্যাড্রেস দিচ্ছে সেটা লিখে নিচ্ছে, ওটাও ওয়ান কাইন্ড অফ ফর্ম। ওকে, নাম্বার 5, সেন্টেন্স কমপ্লিশন। সাথে কথা বলতে থাকবে, এর মধ্যে একটা ইনফরমেশন থাকবে যেটা ওই সেন্টেন্সটাকে কমপ্লিট করে। নট লাইক ফর্ম টাইপ, ফর্মের ভেতরে একটা সেন্টেন্স কমপ্লিশন থাকতে পারে, টেবিলের মধ্যে থাকবে না। সো এইভাবে সেন্টেন্স কমপ্লিশন দিয়ে, এটা ওয়ান ওয়ার্ডও হতে পারে, টু ওয়ার্ডসও হতে পারে, যেটা যেটা রিকোয়ার করবে। নাম্বার 6, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স। শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স কি? লাইক এটা ওয়ান ওয়ার্ড অ্যান্সার্সই বেশি থাকে, একটা কোয়েশ্চেন থাকবে, দুই তিনটা কোয়েশ্চেন দেওয়া থাকে, এটা খুব কম আসে বা কম থাকে। দুই তিনটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, তার ভেতরে আপনাকে অ্যান্সারটা বলে দেবে, আপনি জাস্ট অ্যান্সার লিখবেন, এটা জাস্ট অ্যান্সারই থাক, কোনো টেবিল আকৃতি থাকবে না, ফর্ম থাকবে না, কিছু থাকবে না, জাস্ট খালি থাকবে, আপনাকে জাস্ট অ্যান্সার করতে হবে কোয়েশ্চেনের, জাস্ট নর্মালি কোয়েশ্চেন্স লেখা থাকবে, কোয়েশ্চেন্স অ্যান্সার আপনাকে অ্যান্সার করতে হবে, দ্যাটস ইট। ওয়েল, সো এগুলো হচ্ছে আমাদের কোয়েশ্চেন টাইপস। নাও আমরা এখানে কি দেখতে পাচ্ছি? পিকচার্স। সো আমরা যেহেতু একটা লিসনিং ক্লাস, তো আমরা অবভিয়াসলি তাদের কথা শোনার একটা কিছু বোঝা যাচ্ছে এখানে। এখানে দুইজন কথা বলছে, গল্প করছে, এখানে একজন কথা বলছে, এখানেও একজন কথা বলছে, নাম্বার 4। নাম্বার 3 নাম্বারে তিনজন কথা বলছে। তো আমাদের আইএলটিএস লিসনিং এর ওভারঅল 4 সেকশনের ভেতরে কখনো দুইজন কথা বলবে, কখনো তিনজন কথা বলবে, কখনো একজন কথা বলবে, আবার কখনো একজন আবার কথা বলবে। তো কখন কখন কোন কোন সেকশনে একবার কথা হবে বা দুইবার কথা হবে, দুইজনের কথা হবে, এটা আমরা কিভাবে জানবো? ওয়েল, যেটা পার্ট 1 থাকে, পার্ট 1-এ অলওয়েজ দুইজনের কনভারসেশনই হ্যাঁ। শোনা যায়। ওয়েল, দুইজনের কনভারসেশনই শোনা যায়। অ্যান্ড আই থিঙ্ক মিস আখি, আপনার ইউ নিড টু আনমিউট yourself. ওয়েল, পার্ট 3-তে অর পার্ট 2-তে এসে দেখা যায় তিনজনের কথাবার্তা হচ্ছে, লাইক তিনটা ফ্রেন্ডস, ওর দুইজন প্রজেক্ট করেছে, টিচারকে বলছে, দ্যাট কাইন্ড অফ। আর পার্ট 4-এ দেখা যায় অলওয়েজ একজনই কথা বলে পার্ট 4-এ। এখন এখানে আমি যেহেতু দুইজনে একজন একজন বলেছি, দুই এইটার ভেতর ডিফারেন্সটা কি? ইনিও একজন কথা বলে, ইনিও একজন কথা বলছে, বাট ডিফারেন্সটা কি, যে কে কোন টাইপ কথাবার্তা বলতে পারে, সেটা আমরা একটু ওভারভিউ করবো। সো লেটস গো। ওকে, হিয়ার ইজ ইট। সো একটা সোশ্যাল কনভারসেশন, আর একটা হচ্ছে একাডেমিক কনভারসেশন। তো হোয়াট ইজ সোশ্যাল কনভারসেশন? সোশ্যাল কনভারসেশন মানে সোশ্যাল, সোসাইটি, সোসাইটাল এইসব কথাবার্তা, নর্মাল কথাবার্তা যেগুলো একাডেমিক থাকে না। একাডেমিক কি? প্রফেসর স্টুডেন্টসদের কথাবার্তা, একাডেমিক কথাবার্তা। তারপর আম, কোনো থিসিস বা হিস্ট্রি নিয়ে কেউ কথা বলছে, কিভাবে, এটা একাডেমিক। তো একাডেমিক কথাবার্তা মানে বই পুস্তক এই টাইপের যেসব থাকে, এগুলোই সব একাডেমিক বা রিসার্চ রিলেটেড এনিথিং একাডেমিক কথা। তো একাডেমিক কথা তিনজনের ভেতরে হয় এবং একজনের ভেতরে হয়। আর এটা মোস্ট প্রবাবলি 4 সেকশন 4 যেটা থাকে, ওখানে একাডেমিক কথাটা হয় একজনের। আর পার্ট 3-তে কখনো হয় একাডেমিক, কখনো হয় বা সোশ্যাল। ওয়েল, পার্ট 2-তে এখানে সোশ্যাল কথাবার্তা দুইজনের হবে, যেটা পার্ট 1-এও হতে পারে, পার্ট 2-তেও থাকতে পারে। যে হচ্ছে নেম, মে আই নো দ্য অ্যাড্রেস, দ্যাট কাইন্ড অফ কনভারসেশন। আর যখন একজন কথা বলতে পারে, সেটাও সোশ্যালি কথা বলতে পারে, যে নর্মাল তার কোনো একটা এক্সপিরিয়েন্স বা সে কিছু নিয়ে কথা বলছে, জানতে পেরেছে, এটা নিয়ে একটা তথ্য দিচ্ছে, সেটা একটা সোশ্যাল কনভারসেশন। তো এটা হচ্ছে ডিফারেন্সেস। সো এটা কি সবার ক্লিয়ার? কারোর কোনো ডাউট থাকলে প্লিজ অ্যাস্ক মি। Well, I guess everyone is clear. So, well,
হোয়াট ইজ দিস? দিস ইজ অ্যালফাবেট, যেটা ছোটবেলা থেকে আমরা শিখেছি, ইংলিশ অ্যালফাবেট। সো এ টু জি পর্যন্ত এখানে সব আছে। সো আমাদের যদি লিসনিংয়ে ভালো করতে হয়, ইভেন স্পিকিংয়ে ভালো করতে হয়, আমাদেরকে কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা জানতে হবে। অ্যাজ ইট ইজ আ ইন্টারন্যাশনাল এক্সাম, তো আমাদের ইন্টারন্যাশনাল ফোনেটিক যে সাউন্ড সেটা আমাদেরকে জানতে হবে। অ্যান্ড হোয়াট ইজ ফোনেটিক সাউন্ড? ফোনেটিক সাউন্ড হচ্ছে আমরা যেরকম বাংলা অ্যাকসেন্টে অলওয়েজ ছোটবেলা থেকে আমরা কি পড়ে এসেছি, এ, বি, সি, ডি, এরকম। বাট অ্যাকচুয়ালি যখন আমরা ফোনেটিক সাউন্ড শুনবো, এটা কিন্তু আসল সাউন্ড না, আমরা ভুল প্রোনাউন্স, এটা ভুলও বলা যায় না, প্রত্যেকটা লোকাল রিজনের একটা সাউন্ড থাকে। তো আমরা ওভাবেই বড় হয়েছে, ওভাবেই শুনেছি, সো আমরা এটা ভুল বলতে পারি না, এটা একটা অ্যাকসেন্টের ব্যাপার। বাট যদি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাই, তখন অবভিয়াসলি একটা একটা দ্বন্দ্ব এসে পড়ে যে আপনি যদি তাদের কথা বুঝতে না পারেন, তখন আপনি বলতেও পারবেন না। আপনি যদি ঠিক মতো বলতে না পারেন, তারা আপনাদের কথা বুঝতে পারবে না। তো তখন আমাদের আসে ফোনেটিক কথা, ফোনেটিক সাউন্ডে নিজেদেরকে ইন্ট্রোডিউস করানো। সো তো আমরা এখন এ টু জেড পর্যন্ত যে ওয়ার্ডসগুলো আছে, এই ওয়ার্ডসগুলোর ফোনেটিক সাউন্ড সম্পর্কে একটু জানবো, যাতে আমরা যদি ওয়ার্ডসের সাউন্ড বুঝতে পারি ক্লিয়ারলি, তাহলে আমরা একটা সেন্টেন্সের সাউন্ড বুঝতে পারবো। আমরা যদি লেটারের সাউন্ড বুঝতে পারি, ওয়ার্ডসের সাউন্ড বুঝতে পারবো। তো লেটার একটু গোড়া থেকে যদি শিখি, যে লেটারটা যদি খুব সুন্দর করে লেটারের সাউন্ডটা আমাদের মাথায় বসে যায়, কারেক্ট সাউন্ড, যেটা ইন্টারন্যাশনাল ফোনেটিক সাউন্ড, এটা যদি বসে যায়, তখন আমাদের ওয়ার্ডস বুঝতে কষ্ট হবে না। লাইক আমরা যদি জানি যে যে জে কে আমরা জে বলছি, ফর এক্সাম্পল আমরা জে বলে আসছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা হবে জেই, জেই হয়। তো এটাকে আমরা এ বলি, এটা অ্যাকচুয়ালি সাউন্ড হয় এই। তো এখন যদি আমরা একটা ওয়ার্ড নিয়ে কথা বলি, ফর এক্সাম্পল কি হতে পারে, ওয়েল, ফেসবুক। তো অনেকে যেটা, যারা এটাকে এই বলে না, যারা এ বলে, তারা বলবে ফেসবুক, ফেসবুক, ফেসবুক। তো এটা যদি আপনি ইন্টারন্যাশনালি শোনেন, তখন দেখবেন তারা বলবে ফেসবুক। তো আমাদের কিছু জেনারেশন থাকে, লাইক জেন জি যারা আছি আমরা, যারা 2000-এর পরে আছি, আই ডোন্ট নো দ্য রেশিও যে কত থেকে কত বছরের পরে, বাট যারা জেন জি আছে বা জেন আলফা, তাদের লিসনিংটা খুব ভালো, কারণ তাদের এই যুগের সাথে খুব ভালো একটা কানেকশন মডার্ন এরার সাথে, অ্যান্ড তারা কন্টেন্ট যা দেখছে সব ইন্টারন্যাশনাল কন্টেন্ট দেখে, এই জন্য তাদের লিসনিং ভালো। বাট তাদের আগে তাদের থেকে একটা জেনারেশন আগে যারা আছেন, তাদের কিন্তু এই বুঝতে একটু কষ্ট হয় লিসনিংয়ে, কারণ তারা ওই টাইপের সাউন্ড থেকে পরিচিত না, সাউন্ড শুনে। সো এই জন্য আমাদের একটু ডিফারেন্স ক্রিয়েট হয়। কিন্তু এখন যদি আমরা সাউন্ড সম্পর্কে জেনে যাই কারেক্টলি, তখন আমরা খুব ইজিলি লিসনিংটা গ্র্যাব করতে পারবো। সো আমরা এখন একটু প্রোনাউন্সিয়েশন দেখি। সো আই এম গোয়িং টু প্লে দ্য রেকর্ডিং, কারণ আপনারা খুব ভালো করে শুনবেন, এবং কেউ যদি প্রোনাউন্সিয়েশনের কোনো কিছু মিস আউট করেন, যে কোনো একটা অ্যালফাবেট, কাইন্ডলি raise your voice and notify me. A, B, C, D, E, F, G, H, I, J. ওয়েল, আমরা এখানে একটু পজ দিই। তো আমরা কি দেখেছি এখানে এক একটা সাউন্ড কিভাবে আসছে, এই, এ বলছে না, এই। এখানে আমরা দেখতে পাচ্ছি, আপনারা যদি আমার কার্সারটা দেখতে পান কম্পিউটারের, এখানে আমি একটু একটু সার্কেল করে দেখাচ্ছি যে ই এর পরে একটা আই আছে। এগুলো হচ্ছে ফোনেটিক ওয়ার্ডস। এগুলো নিচে যেগুলো আছে, এগুলো ফোনেটিক অ্যালফাবেট। এগুলো ইংলিশ অ্যালফাবেটস। আর এর নিচে যেগুলো আছে ফোনেটিক অ্যালফাবেটস। ফোনেটিক অ্যালফাবেটস মানে সাউন্ডের অ্যালফাবেট, ফোনেটিক সাউন্ডগুলোর। যাতে এগুলো পড়ে, আমরা অনেক সময় দেখেছি না যে আমরা আগে অক্সফোর্ড ডিকশনারি পড়তাম অনেক আগে, এখনো অনেকে পড়ে নাকি আই ডোন্ট নো, মানে এখনো অনেকে দেখে বাট অনলাইন। বাট আমরা যখন আগে বই পড়তাম, তখন ওখানে দেখতাম যে পাশে একটু ডিফারেন্ট কিছু ওয়ার্ডস দিয়ে লেখা থাকতো, তো এগুলোকে ফোনেটিক ওয়ার্ডস বলি, আর এগুলোর সাউন্ডটাকে আমরা বলি ফোনেটিক সাউন্ডস, যাতে এটা বোঝার সুবিধা হয় আমাদের, প্রোনাউন্সিয়েশনটা অ্যাকচুয়ালি কি। তো এখানে এ আই মানে এ বোঝাচ্ছে, এই সাউন্ডটা এরকম, এখানে কিন্তু জেই বলেছে।
সি ডি আমাদের এত প্রবলেম হয় না, এটা আমরা ঠিকঠাকই বলি। তো কিছু কিছু প্রোনাউন্সিয়েশন আছে যে আমরা বাঙালিরা একটু ভুল প্রোনাউন্স করি, ভুল না মানে আমাদের লোকাল প্রোনাউন্সিয়েশন যেটা ওটা করি, যেটা ইন্টারন্যাশনাল থেকে একটু ডিফারেন্ট। সো লেটস মুভ অন। K L M N O P সো আমরা আবার একটু এখানে পজ দেই। আমরা শুনেছি এখানে আমরা আমরা বলি ও, বাট এখানে তো ও। তো আমরা ও এর নিচে যে ফোনেটিক ওয়ার্ডস দেখতে পাচ্ছি, এখানে কি আছে? ওর পরে একটা একটা সাইন, এটা মানে ওটাকে আরেকটু বেশি স্ট্রেস দেওয়া। ও, ইটস নট ও, ও। তাহলে আমাদের কি হবে? ও জাতীয় যেগুলো থাকবে, লাইক ফর এক্সাম্পল জি ও, আমরা বলি গো, বাট এটা গো না, এটা গো, গো হবে গো। তারপর আম, কিছু কিছু ওয়ার্ডস থাকে লাইক বুক, ডাবল ওকে বুক, এগুলো আমরা আবার ও প্রনাউন্স করবো না। কিন্তু যারা যেগুলো নর্মালি আমরা ও উচ্চারণ করি, সেগুলো আমরা একটু ও টান দিব। তো এই যে কিছু কিছু প্রোনাউন্সিয়েশন থাকে যেগুলো নেটিভ স্পিকার্সরা ইউজ করে। অ্যানাদার পি, ইটস নট পি, ইটস পি। তো এখন যদি বলে আই লাভ পাস্তা, পাস্তা, ফিশ পাস্তা, খুব তাড়াতাড়ি বললো ওয়েল আই লাভ ফিশ পাস্তা, এভাবে তাড়াতাড়ি বললো আই লাভ ফিশ পাস্তা, এত তাড়াতাড়ি বললো আমরা মিস আউট করে ফেললাম কি বললো। আমরা যদি কেউ ফ্যামিলারাইজড না থাকি এই ফি সাউন্ডে, কারণ ওরা তো বলবে না আই লাভ ফিশ পাস্তা, তারা বলবে আই লাভ ফিশ পাস্তা। তো এই যে ফি সাউন্ড, কিউ, আর, এস, তো এই সাউন্ডসগুলো আমাদেরকে জানতে হবে। তো এর ভেতরে কি সব সাউন্ডস আমরা মোটামুটি আমরা বুঝতে পারি, বাট কিছু কিছু প্রবলেম থাকে কিছু কিছু ওয়ার্ডসে যেগুলোর মধ্যে পড়ে এ, জে, কে, পি, তারপর জে আর জেড, যেটা আমরা জেড বলি আবার অনেকে জি বলি। আমেরিকান প্রোনাউন্সিয়েশন এটা জি হয়, ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন এটা জেড হয়। তো এই জি বা জেড অ্যান্ড জে, এই দুটোর মধ্যে আমরা আবার একটু গুলিয়ে ফেলি। লাইক কেউ যদি বলে জেট প্লেন, অনেকেই দেখছি জেট প্লেন বলে, বাট তাদের লিসনিংয়ে তারা জেট প্লেন শোনে ঠিকই, জেট প্লেন লেখেও, বাট জেটের জায়গায় তারা জি ইউজ করে, জেট প্লেন লিখে আসে। তো জে আর জেড, এই দুটো ওয়ার্ডের খুব পরিষ্কার একটা ধারণা থাকতে হবে সাউন্ডের, যাতে আমরা লিসনিংয়ের যখন শুনবো আমরা এটার স্পেলিং মিস্টেক যাতে না করি। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওয়েল, তারপর আরেকটা থাকে টি। তো আমরা এখানে যাই, আবার প্লে করি। R O P Q কিউ, R S T U V W X Y Z সেখানে জি বলছে কারণ লোকটা আমেরিকান, যদি তিনি ব্রিটিশ হতেন তাহলে বলতেন জেড। ওয়েল, সো এখন আমি আপনাদেরকে নাম ধরে ধরে একজন একজন করে ডাকবো, অ্যান্ড প্লিজ রেসপন্ড অ্যান্ড বলবেন এক একটা প্রোনাউন্সিয়েশন কি কি, কয়েকটা বলবো আপনারা প্রোনাউন্স করবেন। বিফোর দ্যাট জাস্ট একটু জিনিসটাকে মাথায় আমরা একটু গ্র্যাব করি, ব্রেন স্টর্ম করি, অ্যান্ড আমাদের 2 মিনিটসের একটা ব্রেক নিই।
Well, we're back again. So now it's time to check কে কে ব্যাপারটা বুঝতে পেরেছেন। Well, মিস লোপা, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, how are you? আলহামদুলিল্লাহ ফাইন। হাউ আর ইউ ম্যাম? I'm good as well, thanks for asking. Well, so আপনি আমাকে বলবেন ম্যাম যে আই এম জয়েন জাস্ট নাও। you joined just now. Okay, no problem. So আপনি কি কিছুই তাহলে just now means কি? আপনি কিছু শোনেননি? Sounds related? Okay, জি, it's okay. জিটা জিটা শুনতে পাইছি শুধু, আর কিছু আমি Okay, okay, মানে আমি okay. So জয়েন করলাম। ঠিক আছে তাহলে আপনাকে আমি ask করছি না। Who wants to speak with me? ম্যাম, আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন। আমি ওয়ালাইকুম আছি। আসসালাম ইয়াসমিন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আপনি ভালো আছেন? Yes, আমি ভালো আছি। So আমি আপনি বলতে মাঝখানে চাচ্ছেন, দুদিন অসুস্থ ছিলাম, আপনার লাস্ট ক্লাস করতে পারিনি। লাস্ট আমরা একটা সারপ্রাইজ মক ছিল আমাদের। সারপ্রাইজ, ইটস নট সারপ্রাইজ, বাট ছিল আর কি, আমরা নোটিস দিয়ে মক নিয়েছিলাম। তো আপনাকে মক নেওয়া হয়নি, রাইট? ওকে, ইটস ওকে। তো আপনাকে তাহলে আমি আস্ক করি। ইয়েস ম্যাম। So tell me, দাঁড়ান, লিস্ট ফোর, লিস্ট ফাইভ। ওকে, আপনি আমাকে সেকেন্ড কলমের যে কোনো একটা ওয়ার্ড প্রনাউন্স করে বলেন, যে কোনো একটা লেটার, আই এম সরি। এইচ আই জে কে। সেকেন্ড কলম। সেকেন্ড কলাম। আচ্ছা আমি বলছি, ম্যাম। আপনি হ্যাঁ হ্যাঁ। সির পরে, সরি ডি এর নিচে যেটা আছে, ডি এর নিচে সেটা আচ্ছা। আপনি প্রনাউন্স করবেন। খে। সরি, কাম এগেন। খে। খে। কে, ইয়েস, কে, কে না কে। হুম। ওকে, খে। ওকে, নাও প্রনাউন্স এম এর নিচে যেটা আছে। টি। ইয়েস, পারফেক্ট। টি। Well, now pronounce the letter which is under I. I এর নিচে যেটা আছে। ফি। Sorry, আবার। ফি। ফি। Well, it's not fee. Well, ফি। it's P. P. ফি। ফি কিন্তু অন্য কিছু। ফি যখন বলবো আমাদের ফি। দাঁতের, আমাদের দাঁতের মাঝখান থেকে বাতাস বেরিয়ে যায়। ফি যখন আমরা ফ বলি, ফ অ্যাকচুয়ালি ফ্রুট, হ্যাঁ। বাট ফি ইজ ফি। ডিফারেন্ট। যখন আমরা ফি হ্যাঁ। বলবো আমাদের লিপসটা রোল হবে, আর লিপস থেকে বাতাসটা আমরা, আমাদের লিপসগুলো লেগে যাবে, দুইটা লিপসই লেগে যাবে, হ্যাঁ। এন্ড তখন বাতাসটা জোরে বের হবে। কিন্তু যখন ফি বলবো তখন দাঁতের মাঝখান থেকে বাতাসটা বের হবে, আর তখন মুখটা বন্ধ হবে না যখন আমরা এফ বলবো, ফি যদি বলি। কিন্তু ফি বললে আমাদের মুখ বন্ধ থাকবে। সো নাও ট্রাই অ্যাগেন। ফি। নাও ফি বলছেন, আপনার দাঁত, আপনার লিপস খুলে যাচ্ছে, দেখেন আপনি ট্রাই করেন, হুম। আপনার লিপস ফি। খুলে যাচ্ছে, লিপসটা বন্ধ রেখে। জি ম্যাম। ফি, ফি। 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 আপনি ও বলেন। ফি। নো, আগে ম্যাম বলেন। হচ্ছে না আমার। হচ্ছে না, ট্রাই, ট্রাই করেন আমার সাথে। আগে বলেন পি। জি। পি। পি, নাও পি। পি। ফি। পি, এক্স্যাক্টলি, এখন হচ্ছে পি। পিটা আগে বলবেন, যদি না ফি। আসে পি। তো এটা আমাদের আস্তে আস্তে প্রনাউন্সটা হ্যাঁ ঠিক হবে ম্যাম, করতে কি করতে। বললে এটা? হ্যাঁ, ট্রাই না, করলে হবে। ইয়েস, তো ফিটা বলতে হবে এই কারণে, কারণ ফিটা আমাদেরকে শুনতেও হবে, রাইট, লিসনিং এ। এই জন্য স্পিকিং এ প্র্যাকটিস করলে এটা লিসনিং এ খুব হেল্প হয়, যে নিজে যখন নিজেরটা শুনতে পাই। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আমরা ওয়ার্ডস নিয়ে বেশিক্ষণ থাকবো না, ইট ওয়াজ ভেরি বেসিক, যাতে
সামনের গুলো তো খুব ইজি হয় শুনতে। So let's move on and talk about numbers. Here are some numbers. Numbers খুবই আমাদের ঝামেলায় ফেলে দেয়, কি মনে হয় আপনাদের? ম্যাম মাঝে মাঝে না হ্যাঁ, কিছু কিছু নাম্বার একই মনে হয়। এক্স্যাক্টলি, নাম্বারস একটু 15, ঝামেলার। 50, 16 এগুলো সবই ম্যাম কনফিউজিং নাম্বার, যখন বলে তখন প্রবলেম হয়ে যায়। এক্স্যাক্টলি, অনেক নেটিভ স্পিকার্সরা বাদে লাইক একদম অ্যাকিউরেসি আসাটা, মানে অনেক ভালো ভালো যারা লিস্টিং এ অনেক ভালো করেছেন তারাও মাঝে মাঝে নাম্বারস একটু, মানে এত বেশি না হলে একটু কনফিউজ থাকে তারা, খুবই সামান্য কিছু কনফিউশন থাকে। তো এটা এটা খুব ভালো করে আমাদেরকে আয়ত্তে আনতে হবে যাতে এইটাতে আমাদের কোনো প্রবলেম না হয়। খুব ভালো করে শুনতে হবে, খুবই কনসেন্ট্রেশন দিয়ে শুনতে হবে, এবং নিজেদেরকে ওটাকে রিপিট করতে হবে। যখন আমরা নিজেরা রিপিট করব তখন আমাদের লিসনিং অটোমেটিকলি এটা ইমপ্রুভ করে। ওয়েল, সো আমি এগুলো আপনাদেরকে একবার করে প্রনাউন্স করে বলছি, অ্যান্ড তারপর আমরা একটু কোরাস করবো, ওকে? সো ফার্স্ট ওয়ান, 13, এগুলো সব টিন ওয়ার্ডস যেগুলো আছে। 13, 14, 15, 16, 17, 18, 19. So why I'm saying টা সাউন্ড, বিকজ আমি টি বলবো না, আমি 13 বলবো না, বিকজ তারা 13 বলে না, তারা বলে 13। সো 13 শুনতে চাইলে 13 বলতে হবে। সো 13 অ্যান্ড 30, তখন একটু একটু তখন আমাদের একটু গোলমেল হয়ে যায়, রাইট? সো টিন ওয়ার্ডটা আমরা যখন প্রোনাউন্স করবো বা শুনবো আমরা দেখবো টিন কথাটা খুব স্পষ্টভাবে বলবে। টিন, এন, টিন, আর এটা একটু প্রেশার দিবে। 13, কারণ 13 স্পেলিংয়ে বা 14 স্পেলিংয়ে টিনটা ডাবল ই হয়। টিন স্পেলিংটা হয় ডাবল ই। যখন ডাবল ই থাকে কোনো ওয়ার্ডে বা ডাবল ও থাকে, সেটা অনেক একটু স্ট্রেস দিয়ে বলতে হয়। লাইক ফর এক্সাম্পল, আমরা আরবিতে যেমন চার আলিফ পড়ি, যারা যারা আমরা মুসলিমস আছি, তখন আলিফে আমরা চার আলিফ টান দিই, রাইট? চার আলিফের যেই সাইনটা থাকে দেখলে আমরা বুঝতে পারি যেখানে আমাদের চার আলিফ টান দিতে হবে, জোরে বলতে হবে, টান দিতে হবে। সো ডাবল ই যখন থাকে তার মানে ইটা একটু এক্সট্রা সাউন্ড করতে হবে, ডাবল ও যখন থাকবে এক্সট্রা সাউন্ড করতে হবে। সো 13 এভাবে একটু প্রেশার দিবে, বাট 30 কেউ বলবে না। 30, 40, 50, 60, 70, 80, 90। তো যেটা যদি আমেরিকান প্রোনাউন্সিয়েশন হতো তখন 30, 40, ওরা আবার টি বলে না, ওরা তখন একটু ডি সাউন্ড এসে পড়ে। 30, 40, 50, 60, 60 বলবে, বাট ডি আর টির একটা একটা কনফিউশন থাকে একটু, ওদের প্রোনাউন্সিয়েশনটা একটু কি বলবো, একটু শেকি শেকি আর কি। সো আমরা যদি ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনে আমরা প্র্যাকটিস করি, সো আমরা বুঝতে পারবো যে 13, 14, 15, 16, 17, 18, 19, 30, 40, 50, 60, 70, 80, 90. So, কারোর এটার মধ্যে কোনো প্রনাউন্সিয়েশনে কোনো কনফিউশন? ওয়েল, যেহেতু নেই আমরা একটু এক্সারসাইজ চাই তাহলে। আপনাদের কি পিকচারটা ভিজিবল প্রপারলি নাকি খুব ব্লারি লাগছে? কাইন্ডলি নোটিফাই মি। ওকে, আই ডোন্ট থিঙ্ক প্রবলেম্যাটিক লাগছে। ওয়েল, সো এখানে আমি প্রোনাউন্স করব পুরো সেন্টেন্সটা, অ্যান্ড আমি আপনাদের যে কোনো একজনকে অ্যাস্ক করব যে আমি কোন। Hello, hello. ইয়েস, Okay, no, the picture is understandable. আন্ডারস্ট্যান্ডেবল। Yeah. ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর লেটিং মি নো। ওকে, সো the student from New York bought 50 new books last week. Miss Famida, please tell me আমি কোন নাম্বারটা প্রোনাউন্স করেছি? 50, Yes, you're right. Well, next one. My uncle George lives at 13 Kings Road. Um,
Miss Lopa, please. 13 ম্যাম। 13, yes. কারণ আমি 13টাকে একটু টেনে বলছি. Well, Mary finished the test in 70 minutes. কে বলবে এটা? Jasmine, আপনি আছেন? Can you ম্যাম respond? Yes. 17। No, I said ম্যাম 70. আমি মাত্র মানে মনোযোগ দিচ্ছিলাম, এমন সময় আমাকে কোশ্চেনটা করে ফেলছে। মনোযোগ তো পুরোটা ক্লাসে রাখতে হবে, মিস। হ্যাঁ ম্যাম, ওই যে কোশ্চেনটা খুঁজতেছিলাম যে ম্যাম তো সিরিয়াল ওয়াইজ যাচ্ছে না, কোনটা বলতেছে। না, খুঁজতে হবে না তো। ইটস আ লিসনিং টেস্ট। ওকে ম্যাম। আপনি এটা আপনি লিসনিংটা শুনবেন এবং শুনে এটাকে বোঝার ট্রাই করেন। ওয়েল, নেক্সট ওয়ান আপনি বলবেন। নেক্সট ওয়ান, I took 60 hours to finish his work. 60। Yes, right. সো আমাদেরকে এটা একটু প্র্যাকটিসের মতো থাকলে এটা এত বেশি একটা প্রবলেমেটিক কিছু না। নাম্বারস জাস্ট আমাদেরকে একটু বসতে হবে নাম্বারস নিয়ে। একদিন আমরা একটু ভালো করে সব নাম্বারসের প্রোনাউন্সিয়েশন শুনবো, কয়েকটা লাইন্স শুনবো, এটা অটোমেটিকলি ফিক্সেবল এটা। ওয়েল, সো লেটস মুভ অন and learn about address. সো পার্ট ওয়ানে আমাদের বেসিকলি কিন্তু অ্যাড্রেস, নাম, এই টাইপের কিছুই থাকে কোয়েশ্চেন্স, যদি আমরা কেউ টেস্ট দিয়ে থাকি বা ক্যামব্রিজের কোনো বুক সলভ করে থাকি। দেন উই নো দ্যাট যে পার্ট ওয়ানে মোস্ট প্রবাবলি ইনফরমেশন বেসড কিছু থাকে, কিছু ইনফরমেশন চাচ্ছে, কেউ বলছে, ইন্টারভিউ অর ইন্টারভিউ, অ্যাড্রেস। এক্স্যাক্টলি দ্যাট কাইন্ড অফ থিংস। সো অ্যাড্রেসটা কেন এখানে লিখেছি ভেবে, অ্যাড্রেসটা জানাটা কেন ইম্পর্ট্যান্ট, বিকজ আমাদের কিছু ফরম্যাট ফলো করে আমরা লিসনিংয়ে আগাবো। সো তার আগে আমাদের একটু অ্যাড্রেসটা জানা উচিত। অ্যাড্রেসটা কিভাবে একটা অ্যাড্রেস লিখতে হয় বা লেখা হয়, সেই ফর্মেটটা জানা থাকলে আমাদের জন্য প্রি লিসনিংয়ে ইজি হয়। অ্যান্ড হোয়াট ইজ প্রি লিসনিং এটা আমরা জানবো কিছুক্ষণের মধ্যেই। তার আগে আমরা একটু বেসিক্স শিখে আসি। তো এখানে আমি একটা নাম লিখেছি, কোনটার পরে কোনটা হবে কমা দিয়ে দিয়ে। ফর এক্সাম্পল, আমাদের বাসা যদি হয় যে 99 ইন্দিরা রোড, তেজগাঁও, ঢাকা, বা ফার্ম গেট, ঢাকা, এভাবে আমরা এটা সাজিয়ে বলি। তারপর পোস্টাল কোড দেই 1207, 1215, এভাবে। সো এখানে পোস্টাল কোডটা কি কোনটা এটা আমি একটু বলি। সি নাম্বারটা হচ্ছে পোস্টাল কোড, ই নাম্বারটা রোড নাম্বার, রোড নেম অ্যান্ড নাম্বার একসাথে আছে। ফ্ল্যাট 3 যেটা এফ, এটা হচ্ছে বাসা, হাউস নাম্বার, হাউস নেম। গার্ডেন হাউস, এটা এলাকার নাম, নাম মানে রোড নামও বলতে পারি আমরা, এটা দেশের নাম। আর এটা সিটি, এ যেটা। সো Miss Tabassum, please unmute yourself and tell me এ বি সিকোয়েন্স দিয়ে আমাকে বলবেন, এ সি বি কোনটার পরে কোন সিকোয়েন্সটা আসবে, প্লিজ। CAB. সি বি, না আমাকে সব কয়েক। CAB. সি এ বি, নো, সিটা তো পোস্টাল কোড, আই সেড পোস্টাল কোড কি সবার আচ্ছা, আগে আসে কখনো? না, আমি আসলে শুনি নাই কোশ্চেনটা, আরেকবার তাহলে বলেন। পুরাটা ক্র্যাশ, একটা অ্যাড্রেস নাকি? জি জি, পুরাটা একটা ও আচ্ছা অ্যাড্রেস, আচ্ছা, তাহলে কোনটার এখন পরে কোনটা বলছি। হবে? ইয়েস। জি, আমি বলছি। FDEABC. এফ বি, এফ FD. এফ ডি, ওকে, E. ই, A. এ, B. C. বি। আচ্ছা, কারোর কি মনে হয় উনি ভুল বলেছেন কোথাও? কেউ কি ওনার ভুল ধরতে পেরেছেন? Probably first will be F and then E, then uh, জি। A, D, B, C, right? Yes, you're right. Thank you. So
Here is the হুম, sequence. প্রথমে আমরা বলবো হাউস নাম্বার, হাউস নাম্বারের পরে আসবে হাউস নেম, দেন রোড নাম্বার, দেন রোড নেম, দেন সিটি, সিটি, দেন কান্ট্রি। আর এখানে একটু মিস আউট হয়ে গেছে, কান্ট্রির পরে আমরা পোস্ট পোস্টাল কোড দেই। সো পোস্টাল কোড অ্যাকচুয়ালি পোস্ট কোড বা পোস্টাল কোড যেটা থাকে ওটার টাইটেলটা অলওয়েজ দেয়াই থাকে যে পোস্টাল কোড, তারপর ডট ডট ডট। এমন না যে কান্ট্রির পরে পোস্টাল কোডটা জাস্ট একটা গ্যাপ ফিল করতে বলছে, এরকম হয় না। সো এটা খুব একটা টেনশনের ব্যাপার না, বাট আমাদের এই সিকোয়েন্সটা যদি আমরা জানি আমাদের জন্য অনেক কিছু সলভ করা ইজি হয়ে যাবে। কিভাবে ইজি হয়ে যাবে সেটা প্রি লিসনিং ইজি হবে। সো নাও তার আগে আমরা একটু দেখি, এখানে একটা এক্সাম্পল আমি রেডি করেছিলাম। আমরা এখানে হাউস নাম্বার, দেন হাউস নেম, দেন রোড নাম্বার, তারপর সিটি, তারপর দেশ, দেশের নাম সবার শেষে। এটা একটা বেসিক ফরম্যাট আর কি, ফর ইয়োর বেটার আন্ডারস্ট্যান্ডিং। ওয়েল, just a minute. Okay, so কে বলবে এটা? মিস ইয়াসমিন, প্লিজ টেল মি, অ্যাড্রেসের এখানে 2 নাম্বারে কি হতে পারে? কি চাচ্ছে এখানে? ম্যাম, নেম, কার নাম? হাউস নেম। ইয়েস। এডিনবার্গ কি জায়গার নাম? তাহলে মানে হাউস নেমই চাইবে ম্যাম। হ্যাঁ, জায়গার নাম প্লাস সিটির নাম। জায়গা, এটা হাউস নেম কেন? হাউস এভিনিউ, নেম। এভিনিউ টাইপের, এটা তো বাসার নামই হবে, রাইট? কারণ আগে নাম্বার জি, দেওয়া আছে, বাসার নাম্বার সবার আগে কি হবে? বাসার নাম্বার। নাম্বারের নাম্বার। পরে বাসার নাম থাকবে। সো আমরা শেষের থেকে না, আমরা শুরুর থেকে দেখবো সিকোয়েন্সটা, ওকে? হ্যাঁ ম্যাম, হাউস নেম। হ্যাঁ, তো আমরা যদি আগের থেকে জেনে যাই যেখানে কি হবে, আমাদের একটা আইডিয়া থেকে যায়। আমাদের যে সময়টা থাকে, আমাদের লিসনিং এর আগে যে সময়টা দেয় প্রি লিসনিং, সেখানে আমরা একটু গেস করে নিতে পারি। সো অনেকক্ষণ তো প্রি লিসনিং করছি। হোয়াট ইজ প্রি লিসনিং অ্যাকচুয়ালি? ওয়েল, প্রি লিসনিং হচ্ছে আমাদেরকে এভাবে একটা দিবে পার্ট ওয়ান। আমরা আসছি পার্ট ওয়ানে, ওকে? সো পার্ট ওয়ানে এখানে উপরে লেখা আছে ওয়ান ওয়ার্ড অ্যান্সার্স। সো আমরা উই নো দ্যাট দ্য রুল যে কি চাচ্ছে, ওয়ান ওয়ার্ড কি রিকোয়ারমেন্ট, ওয়ান ওয়ার্ড, টু ওয়ার্ডস না। সো উই নো দ্যাট। সো এখন নাম্বার ওয়ান যেটা এখানে বলছে, দা ডট ডট রুম সিটস এত। সো এখানে রুম টাইপ, অবভিয়াসলি কোনো রুম টাইপ কথা বোঝা যাচ্ছে। প্রথমটা যেরকম সিটস দিয়ে 200 লেখা মানে সিট নাম্বার, তো এখানে সিট নাম্বার। তো আমরা এক্সাম্পলসে যে আমরা দেখতে পাচ্ছি দ্য মেইন হল সিটস 200। তো মেইন হল সিটস 200 মানে কি? যে মেইন হলের সিট আছে 200। ওরা যখন বলবে অবভিয়াসলি এটা নিয়ে এভাবে কোনো কথা বলবে, তো শর্ট ফর্মেটা লেখা। তার মানে নাম্বার ওয়ান, রুম অ্যান্ড কস্টের পরে যে নাম্বার ওয়ান কোয়েশ্চেন বা যেটাই আমাদের জন্য আছে, সেখানে নিশ্চয়ই তাহলে রুম টাইপ বোঝাচ্ছে। এটা মেইন হল হলে এটা কোনো ব্যাক স্টেজ তো না, কি টাইপের রুম হতে পারে? রুমের টাইপটা ম্যাম কনফারেন্স, কি ধরনের? ইয়েস, কনফারেন্স রুম হতে পারে। তারপর বিভিন্ন টাইপের হতে পারে, আমরা একটা গেস করতে থাকবো যে কোন টাইপের, নিশ্চয়ই রুম টাইপ হবে। তো আমরা আগের থেকে বুঝে যাচ্ছি যে তাহলে যখন রুম টাইপস নিয়ে কথা বলবে, উই নো হোয়াট টু গেস রাইট নাও। তখন আমাদের নার্ভস বা আমাদের সব কিছু খুবই সজাগ হয়ে যাবে যে না, আমাদেরকে রুম টাইপস নিয়ে কথা যখন হবে আমাদেরকে ওই সময়টা কেয়ারফুলি থাকতে হবে। আমরা জাস্ট থটলেসলি শুনবো না যে কি হচ্ছে, রাইট? তখন আমরা একটু জানি যে আমরা কি শুনতে হবে। নাম্বার টুতে আমরা দেখবো যে ডলার সাইন, আই এম সো সরি, পাউন্ড সাইন বা ডলার সাইনও থাকে মাঝে মাঝে। তো যখন এরকম সাইন থাকবে তার মানে কি কোনো একটা সংখ্যা বলবে। এটা ভেরি ইজি টু গেস, রাইট? তো ইয়েস। তো তারপর ডিপোজিট পেমেন্ট ইজ রিকোয়ার্ড। সো এখানে কোন পেমেন্ট ইজ রিকোয়ার্ড? নিশ্চয়ই কোনো এক্সট্রা কি পেমেন্ট টাইপের হতে পারে। পেমেন্ট? টিকিট হতে পারে, বাট এটা তো আমরা আগেই টিকিটেরই হবে, আমরা তো এটা শোর না, রাইট? এটা এক্সট্রা পেমেন্ট হতে পারে বা কোন একটা পেমেন্ট টাইপের নাম হতে পারে। তো আপনার কাছে মনে হয়েছে টিকিট, ওকে,
সো আপনার কাছে টিকিট মনে হয়েছে, আমরা সাথে সাথে এখানে টিকিটটা লিখে রাখতে পারি বা আমরা একটা জাস্ট মাথায় রাখলাম। এভাবে আমরা আমাদের যে 2-3 সেকেন্ড যা থাকবে প্রি লিসনিংয়ে, আমাদের যা মনে হয়েছে, যে টিকিট মনে হয়েছে, আমরা টিকিট লিখে ফেলবো। আমরা লিটারালি লেজিট টিকিট লিখে ফেলবো। আমার মনে হচ্ছে কনফারেন্স রুম বলতে পারি, আমি কনফারেন্স লিখে রাখবো ছোট্ট করে, খুবই ছোট্ট করে কনফারেন্স লিখে রাখবো। এখানে লিখবো টিকিট। তারপর আমি লিখে রাখবো প্রি লিসনিংয়ে খুব বেশি সময় পাওয়া যাবে না, তো এমনভাবে লিখবো যাতে বুঝতে পারি নিজের হ্যান্ড রাইটিং। দ্যাটস ইট, এতটুকু এনাফ। তারপর আমরা এখানে উই নিড আ ড্যাশ লাইসেন্স, কি লাইসেন্স হতে পারে, তাড়াতাড়ি ড্রাইভিং লাইসেন্স হতে পারে, তাড়াতাড়ি ড্রাইভিংটা লিখে রাখলাম ছোট করে। তো এরকম প্রত্যেকটা অ্যান্সার্স আমাদের যেই সময় থাকবে, প্রথমে 1 to 5 জন্য আই গেস টাইমিং থাকবে, বা 6 জন্য, তারপর 7 to 10। সো আমরা এভাবে জাস্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখে ফেলবো। ইভেন্ট নিয়ে কথা বলছি, নাম্বার 10-এ আমরা দেখি অল ড্যাশ মাস্ট বি টেকেন ডাউন। কি নিয়ে কথা বলতে পারে এখানে? আমরা যখন 5 পর্যন্ত কথা বলে ফেললাম, আমরা বুঝে যাবো যে এটা কি নিয়ে কথা বলছে, পাবলিক রুমের কি বিষয়। তখন আমরা যা যা গেসেবল থাকবে, যেই সব ওয়ার্ডস গেসেবল থাকবে, আমরা যে কয়টা মাথায় আসছে আমরা জাস্ট লিখে ফেলবো, কোনো চিন্তা না করে লিখে ফেলবো, টাইম থাকলে জাস্ট লিখে ফেলবো। ওয়েল, লিখে ফেললাম, দ্যাটস কল্ড প্রি লিসনিং। লিসনিংয়ের আগে আমাদের এই কাজটা করা খুবই ইম্পর্ট্যান্ট, তাহলে কনসেন্ট্রেশন ব্রেক হওয়ার চান্সেস খুব কম থাকে। দেন উই নো হোয়াট টু লিসেন রাইট নাও, জাস্ট থটলেসলি শুনতে থাকবো না। আর সব থেকে লাকিলি যে ব্যাপারটা হয়, আমি এখানে যদি কনফারেন্স রুম লিখি, এটা কনফারেন্স রুম হয়েও যেতে পারে। তো তখন কনফিডেন্স লেভেলটা আমাদের বেড়ে যায়। এটা অনেকের হয়, লাইক পোস্ট, যে পোস্ট থাকে, ডেজিগনেশনস থাকে, কিছু কিছু রিসেপশনিস্ট এগুলো থাকে, ডক্টর, অনেকে যদি রিসেপশনিস্ট লিখে রাখে, মোস্ট অফ দ্য টাইম কিন্তু রিসেপশনিস্ট এসে পড়ে, তো তার হয়ে যায়। তো লিখে রাখতে তো দোষ নেই, না হলে আমরা জাস্ট কাট ডাউন করে ফেলবো যখন হবে না। আর আমরা আমাদের যেটা মনে হচ্ছে ওটা লিখবো যখন উত্তর, সেটা কাট ডাউন করে ফেলবো যাতে কনফিউশন না হয়। বাট এই প্র্যাকটিসটা খুবই হেল্পফুল। ওয়েল, সো নাও লেটস লার্ন অ্যাবাউট ডিস্ট্রাক্টর, যেটা সব থেকে বড় ঝামেলার একটা জিনিস। ডিস্ট্র্যাক্ট করে আমাদেরকে লিসনিংয়ে। সোজা সোজা শুনলে তো ভালোই হতো, রাইট? বাট নো, আপনি ঘুরিয়ে পেঁচিয়ে কথা ইংলিশে বোঝেন নাকি, সেটা তারা কিভাবে ফাইন্ড আউট করবে? এই ডিস্ট্রাক্টরগুলো আমাদের ভেতরে ইনসাইট এগুলো করার পর, ভেতরে ঢোকানোর পর, যে এখন তারা কি বুঝতে পারছে। ফর এক্সাম্পল, এখানে আমরা ফার্স্ট কোয়েশ্চেন যদি দেখি, দ্য ফ্যামিলি ওয়েলকাম ইভেন্ট in the art gallery begins at, এখানে অ্যান্সার আমি দিয়ে রেখেছি, অ্যান্সার আছে 10:30, ডিস্ট্রাক্টর এটা আর এটা। সো চলেন আমরা একটু শুনি কি বলছে, কেন আমি এই দুটোকে ডিস্ট্রাক্টর বলছি। এটা আমাদেরকে না শুনলে তো আমরা বুঝতে পারবো না। ওয়েট, so now let's listen together. You will hear a woman telephoning a tourist office to ask about free activities. First, you have some time to look at questions 1 to 6. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 6. Good morning, this is Burnham Tourist Office, Martin speaking. Oh, hello. I saw a poster about free things to do in the area, and it said people should phone you for information. I'm coming to Burnham with my husband and 2 children for a few days on June the 27th, or possibly the 28th, and I'd like some ideas for things to do on the 29th. Yes, of course. OK. Then let's start with a couple of events especially for children. The art gallery is holding an event called Family Welcome that day, when there are activities and trails to use throughout the gallery. That sounds interesting. What time does it start? The gallery opens at 10 and the Family Welcome event runs from 10:30 until 2 o'clock. The gallery stays open until 5,
And several times during the day, they're going to show a short film that the gallery has produced. Well, now tell me, এখানে 10 and 2 p.m., 10 a.m. and 2 p.m. কেন ডিস্ট্রাক্টর? কিভাবে এটা ডিস্ট্রাক্ট করছে আমাদেরকে? কে বলবে? কে বুঝতে পেরেছে ম্যাম আমি ব্যাপারটা? বলি, Yes, please. আসলে উনি জিজ্ঞেস করছিল যে আসলে কয়টার সময় ওপেন হবে, আর ওই উনি উত্তর দিছে যে 10টার সময় লোকজন আসা শুরু হবে। এক্স্যাক্টলি অনুষ্ঠানটা 10টা 30-এ শুরু হবে আর 2টার সময় শেষ হবে। Yes. কিন্তু 10টার সময় এখানে আমাদের চেয়েছে যে ফ্যামিলি ওয়েলকাম ইভেন্টটা কখন শুরু হবে? দ্য আর্ট গ্যালারি বিগিনস অ্যাট, তাই না? তো আমরা যখন হ্যাঁ, বিগিনস অ্যাট দেখবো, আমরা বিগিনস অ্যাটটাকে আমরা রাউন্ড করব অ্যান্ড ফ্যামিলি ওয়েলকামটাকে আমরা হাইলাইট করে রাখবো। সো এখানে ডিস্ট্র্যাক্ট করতে চেয়েছে যে আর্ট গ্যালারি, এখানে আর্ট গ্যালারিটাই খুলবে 10টার সময়, কিন্তু ইভেন্টটা শুরু হবে 10টা 30-এ। 10টা 30-এ। সো ইউ গেসড ইট রাইট। অ্যান্ড 2টার সময় শেষ হয়ে যাবে। তো আমরা যেটা বুঝতে পারবো না, তারা 10টায় লিখে 10টায়, অনেকে 10টায় ডিস্ট্রাক্ট করে ফেলবো। তো ডিস্ট্রাক্টরস যদি না থাকতো, জাস্ট যদি নর্মালি বলতো যে 10:30, তো এটা কত ইজি হতো, রাইট? জাস্ট এখানে যারা একটু ইংলিশ কম বুঝতে পারি বা শুনে বুঝতে কম পারি, তারা কি করতাম, 10:30 টাইমিং বলেছে, তো টাইমিং চাচ্ছে, ওয়েল 10:30 একটাই টাইম বলেছে, দিয়ে দেই। বাট যে বুঝতে পারে, ম্যাম এটা আগে আমি করতাম। এক্স্যাক্টলি, যারা অনেক বেসিক লেভেলে থাকে তাদের সাথে এটা হয়, বাট আস্তে আস্তে এটা চলে যাবে। কিন্তু ডিস্ট্রাক্টর যখন পুট ডাউন করবে এর ভেতরে, তখন টেস্ট করে যে ঘুরিয়ে পেঁচিয়ে ইংলিশ আপনি বুঝতে পারছেন কিনা। যখন না, এটা চেঞ্জ করে এটা, এটা চেঞ্জ করে এটা, তো এটা খুব কেয়ারফুলি শুনতে হয় যে 10:30 কখন বললো, 10 কখন বললো। আমাদের কানটা জাস্ট সজাগ থাকবে ফর ফ্যামিলি ওয়েলকাম ইভেন্ট, ফ্যামিলি ওয়েলকাম ইভেন্ট কখন খুলছে, আর বাকি যা আছে সেগুলো জাহান্নামে যাক, যা যা টাইমিং বলছে এটা আমাদের দরকার নেই। সো এভাবে ডিস্ট্রাক্টরস আসবে। ওয়েল, সো আমাদের ডিস্ট্রাক্টর সম্পর্কে ধারণা শেষ। আমরা মোটামুটি পার্ট ওয়ানে যা যা হতে পারে আমরা শিখেছি। তো লেটস গো অ্যান্ড দেখি যে নাও হোয়াট টু ডু ওয়াইল লিসনিং। উই নো যে আমরা হোয়াট টু ডু ইন দ্য প্রি লিসনিংয়ে কী করবো আমরা জানি এখন, বাট ওয়াইল লিসনিং আমরা কি করব? কাজটা কি? প্রি লিসনিংয়ে তো লিখে ফেলেছি, ওয়াইল লিসনিংয়ে আমাদের কাজটা হচ্ছে নোট টেক করা। গ্যাস, নোট টেক করা। আগেই তো নোট টেক করেছি ম্যাম, তাহলে এখন কেন নোট টেকিং এর কথা বলছেন? এটা একটা কোয়েশ্চেন হতে পারে আপনাদের। ওয়েল, এখন নোট টেকিংটা কিসের? ওই নোট টেকটা যেটা করবো, এটা জাস্ট খুবই ছোট্ট করে লিখবো, নিজের যেটা খুবই ছোট্ট করে লিখে রাখবো। আর যখন নোট টেক করবো তখন একটু বড় করে লিখবো। ফর এক্সাম্পল, আমরা একটু পরে এটা সলভ করব। ফর এক্সাম্পল, এখানে আমি যদি নাম্বার 3 নিয়ে বলি, নাম্বার 3তে আছে কারেন্ট অ্যাড্রেস জানতে চাচ্ছে, অ্যাপার্টমেন্ট। তো মেবি এখানে অ্যাপার্টমেন্টের নাম হতে পারে, একটা নাম্বার দেওয়া আছে অ্যাপার্টমেন্টস, তো অ্যাপার্টমেন্টের নামটা মানে হাউস নেম, অ্যাপার্টমেন্ট নেম, এটা কিছু হবে। তো এখানে অ্যাপার্টমেন্টের নামের সাথে সাথে অনেক কিছুই নাম তারা বলছে। তো আমরা সেই নামগুলো 2-3টা নাম বলে ফেলছে, বাট আমার আমার মনে হতে পারে যে আমাদের মাথা ক্যাচ করছে না, তখন আমরা যা যা নাম বলছে আমরা লিখতে থাকবো। মাথা আমরা যত ধরতে পারিনি আমরা লিখতে থাকবো, যা বলছে, যেই যেই বুঝতে পারছি যে অ্যাপার্টমেন্ট নিয়ে কথা বলছে, তারপর যা নেমিং বললো আমরা কয়েকটা নেম লিখে ফেলবো। এতে কি হয়, অনেক সময় আমরা ধরতে পারি না, কিন্তু যখন আমাদেরকে সময় দেয় অ্যান্সারগুলো ট্রান্সফার করার, নোট টেক করা থাকলে আমাদের একটু তখন একটু থিঙ্ক করতে ভালো হয় যে না, আচ্ছা তাহলে তখন এই নামটা বলেছিল, তাহলে এটা অ্যাপার্টমেন্ট নেম হবে, কারণ এটা তো কান্ট্রি নেম বা এটা তো সিটি নেম। তো এই নোট টেকিংটা আমরা ওয়াইল্ড লিসনিংয়ে করতে থাকবো, শুনবো আর করতে থাকবো, তখন আমরা নোট টেক করবো, যা শুনছি যেটা মনে হচ্ছে লিখতে থাকবো। আমরা যেটা একটা অ্যান্সার শোর না, অ্যান্সারটা শোর না, তো অ্যান্সারের সাথে সাথে যে 2-3টা ওয়ার্ডস বলেছে আমরা ওগুলো লিখে ফেলবো, যা যা বলতে থাকছে। এটা আমাদের সব থেকে বেশি হেল্প করে হচ্ছে এমসিকিউতে। সো এটা, এই প্র্যাকটিসটা আমাদের সব রকম কোয়েশ্চেন টাইপে হেল্প করবে। ওয়েল, সো লেটস গো অ্যান্ড সলভ দিস পার্ট ওয়ান। এটা হচ্ছে ক্রাইম রিপোর্ট ফর্ম। সো আমি এখন লিসনিং, সবাই বি রেডি ফর দ্য লিসনিং টেস্ট। আমরা একটু শুনবো অ্যান্ড এটাকে সলভ করার ট্রাই করব। Time to look at questions 1 to 3.
You will see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Good morning. What can I do for you? I want to report a theft. I had some things stolen out of my bag yesterday. I'm sorry to hear that. Right, so I'll need to take a few details. Can I start with your name? Louise. Well, it's about a crime report form. একটা মহিলার কিছু চুরি হয়ে গেছে, তো উনি এখন এটা রিপোর্ট করতে এসেছে about the theft. So সে তার কিছু পার্সোনাল ইনফরমেশন চাচ্ছে অফিসার, সো সে এখন সেগুলো দিবে। সো প্রি লিসনিং এ হোয়াট টু ডু, প্রি লিসনিং আমরা কি করব? নেমটা তো আর গেস করার কিছু নেই, ইটস নট গেসেবল অ্যাট অল। সো এখানে ন্যাশনালিটি অ্যান্ড ডেট অফ বার্থ এগুলো দেওয়া আছে। ন্যাশনালিটি কি বাংলাতে কি বলি আমরা? জাতীয়তা, আই গেস। I'm not sure. তো জাতীয়তা ম্যাম। জাতীয়তা, রাইট? ওকে। সো ন্যাশনালিটি যেটা থাকে আমাদের, যেটা বাংলাদেশি, তো সে নিশ্চয়ই এরকম কিছু একটা বলবে, ইদার আমেরিকান বলবে, না হলে ইটালিয়ান, যে কোনো একটা সে যাই সেটা সে বলবে। তো এটার জন্য আমরা একটু ফিক্স থাকি, আর আমরা জাস্ট গেস করে লিখিয়ে রাখি যে আমেরিকান, লিখে রাখতেই পারি, প্রবলেম নেই, ছোট্ট করে আমেরিকান লিখে রাখবো। প্রি লিসনিংয়ের এটাই কাজ। তারপরে নাম্বার 2 যেটা, রিজন ফর ভিজিট, বিজনেস টু বাই অ্যান্টিক। অ্যান্টিক কি? অ্যান্টিক সে উনি ভিজিট করতে গিয়েছিল, বাইরের যে রিজনটা ছিল তার বিজনেস, পারপাস ছিল বিজনেস। সো বিজনেসের জন্য সে কিনতে গেছে অ্যান্টিক। অ্যান্টিক মিনস পুরানো কিছু, যেগুলো ঐতিহ্যবাহী জিনিস থাকে ওগুলোকে অ্যান্টিক বলে, অ্যান্টিক পিস। সো অ্যান্টিক কি হতে পারে? অনেক কিছু হতে পারে, অ্যান্টিক জুয়েলারি, অ্যান্টিক ফার্নিচার, আর কি হতে পারে? অ্যান্টিক জাস্ট অ্যান্টিক স্টাফস, এনিথিং অ্যান্টিক। পার্টস হতে পারে, যে কোনো জিনিস। পার্টস, yes it can be। তো এখানেই তো ওয়ান ওয়ার্ড হবে, উই নো দ্যাট। তো একটা ওয়ার্ড যদি আমরা এখন গেস করতে হয়, অ্যান্টিক, আমি জুয়েলারি লিখলাম, না আমি ফার্নিচার লিখতে চাচ্ছি, জুয়েলারি না হতে পারে, বা জুয়েলারি হতেও পারে, যেহেতু এটা একটা মেয়ের ভয়েস, ইটস সাউন্ডস ফানি, বাট হতে পারে। সো যাই মনে হচ্ছে লিখে রাখছি ছোট করে। কারেন্ট অ্যাড্রেস, ওয়েল অ্যাপার্টমেন্টের নাম, এটা আসলে গেসেবল না, এটা যে কোনো নেম হতে পারে, বাট বুঝে গেছে যে কি বলবে। সো নাও লেটস বিগিন, আর দেখি আমাদের প্রি লিসনিংয়ে আমরা যা যা করেছি কিছু কি সঠিক হয় কিনা। Taylor. The woman's name is Louise Taylor. So Taylor has been written in the space. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 3. Good morning. What can I do for you? I want to report a theft. I had some things stolen out of my bag yesterday. I'm sorry to hear that. Right, so I'll need to take a few details. Can I start with your name? Louise Taylor. Okay, thank you. And are you resident in the UK? No, I'm actually Canadian, though my mother was British. And Well, so actually she is what? Canadian. Canadian. সে, আমি কি লিখেছিলাম আমেরিকান, আমি ভেবেছিলাম, বাট ওয়েল হলো না, ইটস ওকে। বাট অ্যাকচুয়ালি আমার মাথায় তো কাজ করছিল যে তার ন্যাশনালিটি নিয়ে কথা বলবে, রাইট? সো সাথে সাথে আমি আমেরিকান ছোট্ট করে যেটা লিখেছিলাম, আমি জাস্ট একটু একটা লাইন ডট টার্ন দিয়ে কেটে ফেলবো অ্যান্ড তাড়াতাড়ি ক্যানাডিয়ান লিখবো। এখন আমি শিওর যে ক্যানাডিয়ান, বিকজ আপনি ধরতে পেরেছেন ক্যানাডিয়ান। এখন আমাদের মধ্যে কেউ একজন হতে পারে যে ক্যানাডিয়ান না ব্রিটিশ, সে বুঝতে পারছে না, তো সে বা কি বলছেন, সে ক্যানাডিয়ান ব্রিটিশ দুটোই লিখে ফেলবে, কারণ সে বুঝতেই পারছে না যে ন্যাশনালিটি মানে কি বা এরকম কিছু সে ধরতে পারছে না। তো সে যখন ক্যানাডিয়ান ব্রিটিশ দুটোই লিখে রাখবে, তার জন্য পরে থিঙ্ক করতে একটু ইজি হবে। এবার সে যা বুঝছে তাই। এখন সে যদি ক্যানাডিয়ান ব্রিটিশ কিছুই না লিখে রাখতো, দেখা যাচ্ছে তার মাথায় কিছু আসে নাই, সে আমেরিকান লিখে দিয়ে চলে আসলো শেষে। সো প্রি লিসনিং এর এটাই আমাদেরকে হেল্প করবে। ওয়েল, let's move on. your date of birth? December 14th, 1977. So you're just visiting this country? That's right. I come over most summers on business. I'm an interior designer, and I come over to buy old furniture. Antiques, you know?
ইয়ে, আমি গেস করেছিলাম ফার্নিচার, সো অ্যান্সার ইজ ফার্নিচার। তো আমাকে হেল্প ফার্নিচার। করলো। ইয়েস, আমি আগের থেকে ফার্নিচার এখানে ফার্নিচার আপনাদের তো এখানে আমি লিখে রাখলে আর কি বেটার হতো দেখাতে ইলাস্ট্রেশন। ওয়েল, নেক্সট টাইম থেকে আই উইল ট্রাই। বাট ওয়েল, আমি এখানে ফার্নিচার লিখেছি। মনে মনে ভেবেছি বা লিখে রেখেছি, তো এটা আমাকে কাজে দিচ্ছে। অ্যান্টিক। তো ওখানে বলছে ওল্ড, ওল্ড ফার্নিচার। তারপর বললো হুইচ ইজ অ্যান্টিক। সো আই নো এখন এটা যখন ওল্ড বলেছে তখনই বুঝে গেছি, কারণ আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্যারাফ্রেজ ব্যাপারটা, এটা আমরা সামনে আরো আম, বিস্তারিত জানতে পারবো যে প্যারাফ্রেজিং এর ব্যাপারটা কি। প্যারাফ্রেজিং ইজ, যদি আমরা এখন নর্মালি বলি সেম কথা ডিফারেন্ট ওয়ার্ডসে বলা, কি প্যারাফ্রেজ করা বলে। তো এখানে ওল্ড যখন বলেছে সিমিলার ওয়ার্ডস, সিনোনিমস, ইটস কাইন্ড অফ সিনোনিম, যে ওল্ড, ওল্ড ফার্নিচার, তখনই বুঝে গেছে অ্যান্টিক। তাও এখানে স্পেশালি বলে দিয়েছে অ্যান্টিক। সো উই নো যে ইটস ফার্নিচার। সো আমাদের তিনটার ভিতরে একটা আমরা এখন পারছি, একটা পারিনি এখনো। কেনেডিয়ান ওটা যে ধরতে পেরেছি ধরতে পেরেছি, আর যে পারেনি পারেনি। বাট ফার্নিচার আমরা এখন একদম কনফার্ম ফার্নিচার লিখে রেখেছিলাম, আর ফার্নিচার একটা মার্ক আমার এসে পড়েছে। সো লেটস মুভ অন। There are some really lovely things around here, but you need to get out to the small towns. I've had a really good trip this year, until this happened. Okay. So you've been here quite a while? Yes, I'm here for 2 months. I go back next week. So may I ask where you're staying now? Well, at present, I've got a place at Park Apartments. That's on King Street. I was staying at the river. So what was the answer? কিং স্ট্রিট। No. পার্ক। ম্যাম পার্ক, পার্ক, সরি পার্ক। Yes. কি অ্যান্সারটা করলো? ম্যাম দুইটাই লিখে রাখছি কিন্তু আমি ওকে, মিস আখি আপনি করেছেন, আপনি দুটোই লিখে রেখেছেন। ওকে, বাট কিভাবে একটা কিং স্ট্রিট হয়? কিং স্ট্রিট কি, এটা রোড নাম্বার না না? ম্যাম, এটা তো রাস্তার নাম। রাস্তার নাম, স্ট্রিট, ইয়েস। হ্যাঁ, এখানে অ্যাপার্টমেন্টস কি হাউস, হাউসের কথা হাউস। বলছে। তো এখানে কিন্তু হাউসের নাম বলেছে, হাউস অ্যাপার্টমেন্ট হাউস ইজ ডিফারেন্ট বাট কারা সেম। সো অ্যাপার্টমেন্ট নামটা বলার পরে তো কিং স্ট্রিট আসবে। আমাকে তো এখানে যেহেতু অ্যাপার্টমেন্টস আছে, তার মানে অ্যাপার্টমেন্টসের আগে কখনোই রোড নাম্বার আসবে না, আমরা যদি সিকোয়েন্সটা ফলো করি, রাইট? আমরা যে সিকোয়েন্সটা শিখে এসেছি, তার মানে নেমটাই আসবে, তো পার্ক হবে। ওয়েল, আপনার কনফিউশন ক্লিয়ার হয়েছে? আপনি যে ভুল করেছেন কেন? জি ম্যাম। ওকে, সো আমরা পার্ট ওয়ানের থ্রিটা বুঝেছি, এখন আমরা যাই সামনে। Riverside Apartments on the same street, but the apartment there was only available for 6 weeks, so I had to find another one. Okay. And the apartment number? 15. Right. সো এখন বললো অ্যাপার্টমেন্ট নাম্বার 15। সো এমন হতে পারতো পার্ক অ্যাপার্টমেন্টস দেওয়া থাকতো, বাট নাম্বার দিয়ে ওখানে গ্যাপ থাকতো। তো তখন আমরা জানতাম যে অ্যাপার্টমেন্ট নাম্বার, অ্যাপার্টমেন্ট নেম আছে, তো এবার মনে হয় কোনো নাম্বার নিয়ে কথা বলবে। সো এইভাবে আমাদের প্রি লিসনিং এর পরে ওয়াইল লিসনিং এর কাজ থাকবে। সো লেটস মুভ অন, আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি। Before you hear the rest of the conversation, you have some time to look at questions 4 to 10. সো নাও ইটস টাইম ফর দ্য প্রি লিসনিং। তো আমরা খুব তাড়াতাড়ি কি কি বুঝে নিব যে আ ওয়ালেট কন্টেইনিং অ্যাপ্রক্সিমেটলি হোয়াট। একটা ওয়ালেট কি কন্টেইন করে? একটা ওয়ালেট মানে কি, আমরা যেটাকে মানি ব্যাগ বা ওয়ালেট, টাকা থাকে। ইয়েস, যেটাকে অ্যাপ্রক্সিমেটলি যেটা কন্টেইন করবে অ্যাপ্রক্সিমেটলি কত টাকা। তো এটা আনুমানিক টাকা হুম। বলছে, যেটা তার চুরি হয়ে গেছে, ডিটেইল অফ থেফট, চুরির জিনিসপত্র। এখন আইটেম স্টোলেন, আমরা কিন্তু খুব ভালো করে একটু এগুলো একটু রিভিউ করব যখন আমরা প্রি লিসনিং করব, যেখানে ডেট চাচ্ছে, এখানে কি চাচ্ছে, আমরা খুব তাড়াতাড়ি এগুলো দেখে নিব। এখানে এখানে একটা একটা ঝলক দেখলে আমাদের কাছে ইজি হয়ে যাবে যে কি চাচ্ছে, কি নিয়ে কথা বলতে পারে। তো টাকা নিয়ে এখানে কথা বলবে, পাউন্ডস নিয়ে কথা বলবে, ডিস্ট্র্যাক্ট করতে পারে 2-3টা পাউন্ডসের কথা নিয়ে, যে আগে মনে হয় ছিল, তারপরে মনে হয় ছিল, লাস্টে এটা ছিল, ওইটাতে খেয়াল রাখবো আমরা। তারপর টাকা সহ আরো কিছু আছে যেটা চুরি হয়েছে, সেটা এ সামথিং একটা কিছু সেটা হবে। সিঙ্গেল কিছু ম্যাম। ইয়েস, ডেট অফ ডেথ, এটা এটা খুবই ইজি ডেটটা, বাট তারপরেও ডেট 2-3টা ডেট বলতে পারে।
না বলারই কথা। তারপর লোকেশন, এটা তার ইজি। আউটসাইড দ্য হোয়াট, সেটা খুব ভালো করে বলে দিবে যে নিয়ার দ্য সিটি অর সামথিং অর আউটসাইড দ্য সিটি, কিছু একটা বলবে। ওয়েল, ডিটেলস অফ সাসপেক্ট, সাম বয়েজ অ্যাস্ক ফর দ্য ড্যাশ দেন রান অফ। কিছু ছেলে কিছুর জন্য কিছু একটার জন্য চাচ্ছিল, কিছু জানতে চাচ্ছিল, অ্যাস্ক ফর সামথিং বা চাচ্ছিল, কিছু একটা বলবে, তারপর তারা ভেগে গেল। তো এটা বুঝে গেলাম, আমরা তো এত কিছু পড়ার টাইম পাবো না অ্যাকচুয়ালি, আমরা জাস্ট কোনোভাবে লাইক সাম বয়েজ, ওকে ওকে ওকে। তারপরে ওয়ান হ্যাড আ টি শার্ট, আমরা কিন্তু এটাও পড়বো। অনেকে আমরা কি করি যে 5, 6, 7, 8, 9, 10 খালি এগুলোই দেখবো। 9-এর পরে হেয়ার আছে, 7-এর পরে অ্যাট অ্যাবাউট 4 p.m. বাট নো, 9, 8 আর 9-এর মাঝখানে যে ইনফরমেশনটা আছে, ইটস অলসো ইম্পর্ট্যান্ট পিস অফ ইনফরমেশন অ্যাজ ওয়েল। কারণ কি, এই টি শার্টের কনভারসেশনের আগে তো আপনাকে বলবে না যে হি ওয়াজ অ্যাবাউট 12। তো একটা সিকোয়েন্স থাকবে, তো আমরা এগুলো শুনবো, আমরা এটা একটু দেখে নিব। শুনবো তো অবভিয়াসলি, বাট আমরা এটা আগের থেকে একটু দেখে নিব যে টি শার্টের কথা বলছে। মাঝখানে ইনফরমেশনগুলো আমাদেরকে সিকোয়েন্স মেনটেন করতে সাহায্য করে। ফর এক্সাম্পল, আমরা 7-এ হারিয়ে গেছি, 7-এ আমরা শুনতে শুনতে আমরা হারিয়ে গেছি, মানে এর থেকে বড় ডিজাস্টার কি হয় যে শুনতে শুনতে আমি হারিয়ে গেলাম। পরপর 7-এই পড়ে আছি, ভুল তো কখনোই করবো না আমরা লিসনিং, যেটা হারিয়ে যাবে হারিয়ে যাক, আমরা সবসময় ফরওয়ার্ড দিকে আগাতে থাকবো। তো আমরা 8 নাম্বার দেবো, 8ও বুঝতে পারছি না যে 8 নিয়ে কথা বলছে না 7 নিয়ে কথা বলছে, হারিয়ে গেছে। তখন আমরা যে এক্সট্রা ইনফরমেশন, এই যে টি শার্ট নিয়ে কথা বলেছে, টাইগার, পিকচার অফ আ টাইগার টি শার্টের উপরে, তার মানে এখানে কথা বললে আমি বুঝে, এখানে যদি এসে পড়ে তার মানে কি আমি 7-8 আমার শেষ, আমার হাত থেকে চলে গেছে। এটা নিয়ে যদি কথা বলে তার মানে কি আমাকে এখন 7-8 চলে গেছে, আমি আমার 9-এর জন্য প্রিপারেশন দিব, আমি 9-এর জন্য ঠিক থাকবো। তো এই যে এক্সট্রা ইনফরমেশন থাকে, এটা আমাদের সিকোয়েন্স যদি কারোর ব্রেক হয়ে যায় কখনো, it will help us to reconnect with the questions again. আমরা আবার একটু কানেকশন আবার বিল্ড আপ করার ট্রাই করতে পারবো তখন। তো আমরা কখনো এটাও মিস আউট করব না। ওয়েল, তো আমাদের মোটামুটি শেষ। আচ্ছা, আমরা 10 নাম্বারটা দেখি। ক্রাইম রেফারেন্স নাম্বার লোকেটেড, এটা একটা রেফারেন্স নাম্বার থাকবে or something. Well, done. Now, pre-listening is done. Now, we're going to listen the audio. Questions 4 to 10. Now, I need to take some details of the theft. So, you said you had some things stolen out of your bag? That's right. And were you actually carrying the bag when the theft took place? Yes. I really can't understand it. I had my backpack on, and I went into a supermarket to buy a few things, and when I opened it up, my wallet wasn't there. And what did your wallet have in it? Well, fortunately, I don't keep my credit cards in that wallet. I keep them with my passport in an inside compartment in my backpack, but there was quite a bit of cash there, about £250 sterling, I should think. I withdrew £300 from my account yesterday, but I did a bit of shopping, so I must have already spent about £50 of that. Okay. At first, সো এখানে কি ডিস্ট্রাক্টরস দিয়ে ভরিয়ে রেখেছে। তারপরেও দেখি কেউ কি গেস করতে পেরেছে নাকি? এনিওয়ান? What is the ম্যাম answer? 250 pound। Okay, 300 pound বলছেন মিস আখি, রাইট? 250। Okay, 250. So, আর কেউ? ইয়েস্টারডে ম্যাম 300 সে নিয়েছিল, তার মধ্যে 100 সে খরচ করছে শপিং এ, বাকিটা তার আছে নো, 50 250। 50 50 খরচ হয়েছে 250 আছে। হ্যাঁ 250 হচ্ছে অ্যান্সার। Okay, so দেখি 200 নাকি 300? pounds sterling, I should think. I withdrew £300 from my account. Well, fortunately, I don't keep my credit cards in that wallet. I keep them with my passport in an inside compartment in my backpack, but there was quite a bit of cash there, about £250 sterling, I should think. Well, এখানে বলছে যে 250 pounds
about 200 about মনে হয় এটা ছিল, এটা সে বলল। তারপর সে প্রথমে কিন্তু 250 পাউন্ডের কথা বলছে, এবার সে কি কি বলবে? I withdrew £300 from my account সে উইথড্র করেছিল 250 পাউন্ড। সে প্রথমে বললো উইথড্র করেছিল 500, so sorry, what was that? আমি ঠিক করে There শুনলাম was না। quite a bit of cash there. 350. About £250 sterling, Okay. I should think. I withdrew £300 from my account Yes, সেই 300 উঠিয়েছিল অ্যাকাউন্ট থেকে। সে প্রথমে বলছে তার কাছে 250 ছিল, দেন সে তার হিস্ট্রিটা বলা শুরু করছে যে এই 250 হিস্ট্রিটা কি। সে 300 অ্যাকাউন্ট থেকে উঠেছিল, দেন সে কি করলো? yesterday, but I did a bit of shopping, so বাট she did a bit of shopping, সে কিছু একটা শপিং করেছিল কিছুটা। I must have already spent about £50 of So she must have already spent about 50 pounds, মানে সে এটা খুব মাস্ট হ্যাভ, সে বলে দিয়েছে সে 50 পাউন্ড করেছেই। তো থার্ড যেটা আমরা মিস আখি ওর আপনি তো মনে হয় বললেন ফার্স্ট অ্যান্সার যে 250। সো ইয়েস, তো এখন এটা কি এটাই অ্যান্সার নাকি এটা আরেকটা লাইন দিয়ে হয়তো সে আমাদেরকে ইনশোর করবে? that. Okay. At first I thought, oh, I must have left the wallet back in the apartment. But then I realized my phone had gone as ওয়েল, সে ফোনে চলে গেছে, সে কনফার্মেশনের জন্য আরেকটা লাইন বলেনি। সো লাস্ট যে অ্যান্সারটা থাকছে সেটাই অ্যান্সার, তাহলে 250 ইজ দ্য অ্যান্সার। সো ওয়েল ডান যারা যারা ধরতে পেরেছেন। ওয়েল, লেটস মুভ অন। well. It was only a week old, and that's when I realized I'd been robbed. Anyway, at least they didn't take the keys to my rental car. Yes. So you say the theft occurred yesterday. Yes. So that was September the 10th? ওয়েল, আমরা অনেক দূরে চলে পড়েছি। সো ওয়ালেটের পরে কি বলেছিল? আরেকটা জিনিস নিয়ে কথা হয়েছে। ম্যাম, কি মনে হয়? চাবি চাবি। No, it's maybe phone. ওকে, লেটস গো এন্ড সি। আমি এটা মিস My করছি। phone had gone as well, but I did a bit of shopping, so I must have already spent about £50 of that. Okay. At first I thought, oh, I must have left the wallet back in the apartment. But then I realized my phone had gone as well. Well, yes, the answer is phone. So সে প্রথমে ভেবেছে তো ওয়ালেট নিয়ে কথা বলবো, তারপর বললো no. Then I realized my phone has gone as well. ফোন। ফোনও গেছে তার সাথে। So a phone. Answer is phone. 5 ফোন। number answer. Okay. তো এখন কি কি চুরি আইটেমস অফ স্টোলেন এগুলো শেষ হয়ে গেল আমাদের। এবার ডেট, চুরির যে দিনটা সে ডেটটা নিয়ে এখন কথা বলবে, জিনিস নিয়ে কিন্তু এখন আর কথা বলবে না। তো এরপরে যত জিনিসই বলুক, that's not our headache. Our headache is to find out the date. So let's move on. It was only a week old, and that's when I realized I'd been robbed. Anyway, at least they didn't take the keys to my rental car. Yes. So you say the theft occurred yesterday. Yes. So that was September the 10th? And do you have any idea at all of where or when the things might Well, এখানে একটা ডেটই বলেছে, সেটা কি? এটা কোনো ঝামেলা করেনি এই অ্যান্সারে। What was the সেপ্টেম্বর answer? 10। 10th September. Yes. So শেষ। এবার possible item and place of death, এটা নিয়ে এখন কথা হবে। আমরা প্রি লিস্টিং করেছিলাম আউটসাইড লোকেশন, ডিটেইলস অফ সাসপেক্ট করছে কাকে কাকে, সে সন্দেহ করছে কাকে কাকে, তাদের যাদের যাদের করছে তাদের সম্পর্কে ডিটেইলস কিছু একটা সে এখন এখানে কথা হবে, আমাদের কেয়ারফুলি শুনতে হবে, এন্ড দেন রেফারেন্স নাম্বার বলবে। সো লেটস গো। possibly have been stolen? So that was September the 10th? And do you have any idea at all of where or when the things might possibly have been stolen? Well, at first I couldn't believe it because the bag had been on my back ever since I left the apartment after lunch. It's just a small backpack, but I generally use it when I'm traveling because it seems safer than a handbag. Anyway, I met up with a friend, and we spent a couple of hours in the museum. But I do remember that as we were leaving there, at about 4 o'clock, a group of young boys ran up. এখানে কিন্তু বলে দিয়েছে
মিউজিয়াম। Yes, মিউজিয়াম ম্যাম। museum and timing at the same time তারা বলে দিয়েছে। এখানে কোনো প্যারাফ্রেজ করেনি, কোনো কিছু কোনো কিছু ডিস্ট্রাক্টর ইউজ করা হয়নি। So it was easy to find out. Up to us, and they were really crowding. A group of member that as we এখন suspects নিয়ে কথা বলবে, so listen carefully. were leaving there at about 4 o'clock, a group of young boys ran up to us, and they were really crowding round us, and they were asking us what time it was. Then So answer কিন্তু বলেছে, কে কি ধরতে পেরেছে? ক্রাউড, ইয়াং বয়, No, no, no. টাইম টাইম Yes, ক্রাউড। time. Some boys, যখন বয়েজ নিয়ে কথা বলছে তখনই আমরা অ্যালার্ট হয়ে যাব। আমাদেরকে অ্যালার্ট হতে হবে কখন? বয়েজ দিয়ে কথা বলার সময়। তো সাম বয়েজ, তারা খুবই উইয়ার্ড বিহেভ করছিল, আই গেস শি সেড দ্যাট, অ্যান্ড বলছে যে তারা দৌড়াদৌড়ি করছিল এবং টাইম সম্পর্কে জানতে চেয়েছিল। asked about the time, এখানে asked for the time, ওখানে asked about the time সে বলছে। just a little bit of paraphrasing. So time, it's okay. all of a sudden, they ran off. Can you remember anything about them? The one who did most of the talking was wearing a t-shirt with a picture of something. Let's see. A tiger. Right. Any idea of how old he might have been? Around 12 years old? And can you remember anything else about his appearance? Not much. What is the meaning of appearance? এটা না বুঝলে আমরা একটু ঝামেলায় পড়বো। সো ওয়ার্ডস জানাটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যাপিয়ারেন্স মানে এখানে বোঝাচ্ছে যে তার উপস্থিতিতে সে কি, উপস্থিতি না অ্যাকচুয়ালি তার বডি গঠন এগুলো নিয়ে কথা বোঝাচ্ছে। যেমন লাইক সেখানে স্লিম, সে 12 বছরের ছিল। আরো কি কিছু আপনি নোটিস করেছেন? তখন সে বলল যে শেপ, তার বডিটা সেটা স্লিম বিল্ড, মানে চিকুন, শরীরটা তার চিকুন এরকম ছিল। এখন এখানে উইথ ড্যাশ হেয়ার, এখানে হেয়ার বলেছে, তার মানে চুলের সাথে রিলেটেড কিছু একটা কথা, হেয়ারের সাথে রিলেটেড কিছু একটা কথা বলবে। কি বলবে? And can you remember anything else about his appearance? Not much. He was quite thin. Color of hair? ওয়েল, এখানে প্যারাফ্রেজ করেছে কোয়াইট থিন। এখানে স্লিম বিল্ড বলছে, বাট এখানে প্যারাফ্রেজ করে বলছে কোয়াইট থিন। সো আমরা জানি যে এই ইনফরমেশন শেষ, এখনই হেয়ারের কথা বলবো। আর সে বলছে যে কালার অফ হেয়ার, জিজ্ঞেস করছে যে হেয়ারের কালার কি, তার মানে একটা কালার সম্পর্ক, কালার কোনো একটা কালারের একটা অ্যান্সার হবে। তো দেখি কালারটা কি। Not much. He was quite thin. Color of hair? I do remember that. He was blonde. All the others were dark-haired. Well, I do remember that. মানে she's very confident about the answer. যে blonde. Blonde. আর বাকিজন ছিল others were dark hair. তাদের কালো কালারের চুল বা চকলেট কালার, এখানে ডার্ক হেয়ার ছিল, বাট এটা ব্লন্ড ছিল। ব্লন্ড মানে কি? যাদের একটু গোল্ডেনিশ যে কালারটা থাকে হোয়াইট পিপলদের, এটাকে আমরা ব্লন্ড বলি, ব্লন্ড হেয়ার বা ব্লন্ড পিপল, এভাবে তাদেরকে আমরা সম্বোধন করি। সো অ্যান্সার ইজ ব্লন্ড। ওয়েল, নেক্সট লাস্ট অ্যান্সার। And any details of the others? Not really. They came and went so quickly. Right. So what I'm going to do now is give you a crime reference number so you can contact your insurance company. So what he is going to do now, সে বলেছে he will provide a number, যেটা পুলিশ or something তাদের সাথে কানেক্ট করতে ইজিয়ার হবে। তো এখন একটা নাম্বার বলবে, তো নাম্বার বলবে মানে একটা একটা করে নাম্বার বলবে। সো এটা খুবই কেয়ারফুলি আমরা শুনবো, যেহেতু আমরা নাম্বারের প্রোনাউন্সিয়েশন শিখে এসেছি, অ্যান্ড আমাদের এখন কোনো প্রবলেম হবে না নাম্বার গেস করতে। সো আমরা এক একটা নাম্বার আমরা ওয়েট করবো না, আমরা যা বলবে নাম্বার লেখার সময় স্পেশালি, হিয়ার ইজ আ টিপ, যখন যেটা বলবে আমরা সেটা এক্স্যাক্ট তাড়াতাড়ি বলবো, আমরা একটা একটা করে শুনে বলবো না। কারণ নাম্বার যখন বলে আমরা যদি একটা একটা করে শুনে একটু ওয়েট করেও লিখি, আমাদের কিন্তু ঝামেলা হয়ে যায়। তো আমরা শোনার সাথে সাথে লিখে ফেলবো, মানে এটা খুবই স্পিডে করতে হবে। সো লেটস ডু ইট। So this is 10 digits.
87954-82361. আপনারা কেউ কি অ্যান্সারটা লিখেছেন খাতায় যদি কেউ করে থাকে? ইয়েস, জি লিখেছি। Please tell me. 8795482361। আচ্ছা, একজন একজন করে। যে বলছিলেন যে আপনি আবার রিপিট করেন কাইন্ডলি। ম্যাম বলবো 8795482361। ওকে, এবার ইয়াসমিন প্লিজ। 8795482361। ওকে, আপনাদের কারোরই ভুল হয়নি। ওয়েল ডান। আপনাদের তাহলে প্রনাউন্সিয়েশন যেটা থাকে লিসনিং এ, এটা গ্র্যাব করতে খুব একটা কষ্ট হচ্ছে না। বাট এইভাবে থেমে থেমে লিসনিং করতে পারলে তো কতই ভালো হতো না? রিপিট জি করে ম্যাম। করে অ্যান্সার করতে। But এটা তো পসিবল না, এটা পসিবল না। সো আমাদেরকে এত প্র্যাকটিস করতে হবে যাতে at a time we can guess the answer or predict the answer correctly, right? So that was all about for the part 1. আমাদেরকে তাহলে আমরা যেটা রিক্যাপে যাই, তাহলে আমরা কি শিখেছি আজকে একটু দেখি। ওয়েল, আমরা লিসনিং ফরম্যাট সম্পর্কে জানি। 40 questions, 30 minutes answers, 4 sections. We know that. Type of questions. Now we know. আমরা আজকে পার্ট 1 এ যেগুলো আজকে আমরা যা শিখেছি এটা কি ছিল? এনিওয়ান কে বলবে? এটা কোন ফরম্যাট ছিল? What type of question we learned today? বলেন বলেন, কেউ বলেন। সেন্টেন্স Physics. কমপ্লিশন। Exactly. Sentence completion, is it? Yes. Sentence completion and form as well. Form বলে বেশি ভালো হয়। Yes, it was sentence completion, but এটা ফর্মের মধ্যে পড়ছে, রাইট? ফর্ম ছিল কাইন্ডা। নাম জিজ্ঞেস করছে, সে তো ফর্ম ফিল করছে, কি কি চুরি হয়েছে রিপোর্ট লিখাচ্ছে, রাইট? এটা তো এটা ফর্মের ভেতরে পড়ে, বাট ইয়েস, সেন্টেন্স কমপ্লিশন। ওয়েল ডান। আমরা জানি এটা এটার কাজ আপনারা যখন এটা রেকর্ডেড ক্লাস, সো আপনারা যখন পরে এটা দেখবেন আপনাদের কাছে তখন ইজিয়ার লাগবে যে এই কনসেপ্টটা সোশ্যাল অ্যান্ড একাডেমিকের, যে পার্ট 4-এ যখন একাডেমিক কথা বলছে, তার একাডেমিক কথা কি একজনই বলবে। আমরা জানি পার্ট 1-এ একজনই কথা বলে, সো আমরা তো জানা থাকবে। পার্ট 3-তে পার্ট 1 আর 3-তে 3জন কথা বলে, সেটা মোস্ট প্রবাবলি একাডেমিক হয়। তো এটা আমাদের যখন পার্ট 3 আসবে আমরা জানি যে এমসিকিউতে এখন একজন থেকে 3জন কথা বলতে পারে। তো আমাদের জানা আছে যে এখন কয়জন কথা বলতে পারে, সেভাবে আমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি। তো ইটস হেল্পফুল। আমরা এখন সাউন্ড সম্পর্কে জানি, সো আমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে একটু বেশি বেশি সাউন্ডস রিকগনাইজেশন। যারা খুবই ভেরি পুয়ার অ্যাট সাউন্ডস, লাইক যারা সাউন্ডস ধরতে পারে না, একটু প্র্যাকটিস কম হয়েছে, বা লিসনিংয়ের ব্যাপারে খুব কম আগ্রহ ছিল, খুব একটা বেশি কন্টেন্ট দেখিনি ইংলিশের, শুনিনি, তাদের জন্য আর কি বেস্ট হবে যারা যদি আগে থেকে একটু সাউন্ড শোনে, তো তাদের বেসিক্স আরও স্ট্রং হয়ে যাবে, রাদার দেন যারা অলরেডি মিক্সড আপ করে করে শুনছেন। যারা একদমই বুঝতে পারে না, তারা যদি একদম বেসিক থেকে সাউন্ড থেকে শুরু করে, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে যে তারা একদম বেসিক থেকে তাদের ফোনেটিক্স ঠিক হয়ে যাবে, আর তাদের প্রোনাউন্সিয়েশনও এটাতে খুব হেল্প করবে তাদের জন্য। ওয়েল, we know about the number. আমরা এটাও করেছি। নাম্বারস দুটার মধ্যে কনফ্লিকশন যদি হয়, এটার জন্য আমাদেরকে বেশি বেশি করে শুনতে হবে, নিজেকে নিজে জাজ করতে হবে কি বললো এটা, নিজেকে নিজে প্রোনাউন্স করতে হবে জোরে জোরে শাউট করে করে, যাতে নাম্বারসের প্রবলেম না থাকে। তারপরে ওই নাম্বারস ব্যাপারটা খুব কেয়ারফুলি শুনতে হয়, কারণ এটাতে তারপরে একটু কনফিউশন থেকে যায়। কারণ এক একজন এক এক রকম প্রোনাউন্স করে, এক একটা ল্যাঙ্গুয়েজ, আই এম সো সরি, এক একজন অ্যাকসেন্ট, যার এক একটা দেশের এক একটা অ্যাকসেন্ট থাকে। সো সব রকম অ্যাকসেন্টে নিজেকে অভ্যস্ত করাটাও একটা ট্রেনিং, লাইক নট অনলি অ্যাবাউট আমেরিকান অ্যান্ড ব্রিটিশ, একটু ইউক্রেন অ্যাকসেন্টও শুনবো,
রাশিয়ান অ্যাকসেন্টে শুরু, রাশিয়ান অ্যাকসেন্ট আসে না তো আইএলস স্পিকিংয়ে, বাট অনেক সময় আমি একটা আইএলসের রেকর্ডিং শুনেছিলাম অনেক আগে, ওটাতে রাশিয়ান ছিল অ্যাকসেন্ট। তো এখন এরকম আসে না, ব্রিটিশ আমেরিকানই থাকে মোস্টলি, ইটালিয়ান থাকতে পারে। ওয়েল, অ্যাড্রেস আমরা জানি কোনটার কোনটার পর কোনটা, এটা যে স্টেপস, there are the there are step, ফর এক্সাম্পল এটা 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 শিখেছি। এটার কনসেপ্টটা যদি কারোর মাথায় ভালো করে ঢুকে যায়, অ্যাড্রেস লিখতে কারোর ভুল হবে না, বা অ্যাড্রেস গেস করতেও কারোর ভুল হবে না। কেউ যদি অ্যাড্রেসটা ঠিক করে নাও জানে যে কি বলেছিল, কেউ যদি ওয়াইল লিসনিংয়ে যদি নোট টেক করে, পরে যেই আমাদের জন্য যে 1 মিনিট বা 10 সেকেন্ডস যেটা থাকে অ্যান্সার শিফট করার, তখনও অ্যান্সারটা ঠিক করে লেখার একটা চান্স থাকে তখনও। কোয়েশ্চেন আমরা এখন জানি হোয়াট ইজ ডিস্ট্রাক্টর, কিভাবে ডিস্ট্রাক্টর থেকে বাঁচবো, সেটার জন্য আমাদের কি কি করতে হবে, কি চাচ্ছে এটা খুব ভালো করে পড়ে নিতে হবে, বুঝে নিতে হবে, অ্যান্ড জাস্ট ওইটার উপর আমরা ফোকাস করব। অ্যান্ড ওয়াইল লিসনিংয়ে আমরা তো নোট টেক করছি। What is pre-listening? Of course, we know that. Pre-listening আমরা just, it's a huge thing to do. এটা যে করবে না আর যে করবে, তাদের দুইজনের অ্যান্সার্স এর ভিতরে আকাশ পাতাল তফাৎ থাকবে, যদি তাদের বেসিক্স সেম থাকে আর কি লিসনিং এর। What is what to do in the while listening? We know, we know, we know. So, পার্ট 1 এর যাবতীয় জিনিস I try to cover up এই টাইমের ভেতরে, যতটুকু আমি টাইম আজকে ক্লাসে দিয়েছি। সো কারোর কি কোনো ধরনের বুঝতে প্রবলেম হয়েছে এনিওয়ান? আমি আবারও বোঝাবো, আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট, জাস্ট অ্যাস্ক মি। তো সবার ক্লিয়ার? সবাই এখন পেরে যাবে একটা যদি দিই এক্সাম? ম্যাম, ইয়েস প্লিজ। এরকম আরো কিছু লাইক এক্সারসাইজের মতন হবে, লাইক রেকর্ডিং প্লাস দিস কাইন্ড অফ শিট, মানে যেখানে অলরেডি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর মতন এক্সারসাইজেস আছে, এগুলো প্র্যাকটিস করার জন্য কোথায় রিসোর্সেস আমরা পাবো? Well, if you're talking about this kind of shit, I mean at first, least. okay, so we cannot say shit in a formal way, Okay, okay. informal way in the formal class, okay? Well, it's understandable. আচ্ছা, আপনি চাচ্ছেন যে রিসোর্স আর কি, রাইট? Yeah. Yes, resources. ইয়েস, রিসোর্সেস। রিসোর্সেস ফার্স্ট অফ অল আমরা ক্যামব্রিজ শেষ করব, ক্যামব্রিজের ওপর কিছু নাই, যেহেতু ক্যামব্রিজের সবকিছু থেকেই আমাদের সবকিছু এক্সাম হবে। তো ক্যামব্রিজের বুক কয়টা এখন? আই গেস কত চলছে? 18? ম্যাম এখন 20 আপ হয়েছে। Oh my God, 20 up. I didn't know about it. Well, Me neither. সো আমরা 8 থেকে ফার্স্ট, আই ডোন্ট, যদি 20 হয় আমরা 10 থেকে শুরু করলাম, কারো যদি অনেক সময় থাকে সে 7-8 বুক থেকে শুরু করতে পারে। তো ওখানে যে লিসনিং এর থাকছে, লিসনিং এর বইতে থাকবে, এক একটা বইতে আই গেস 6টা বা 4টা টেস্ট থাকে, এক একটা বইতে এক এক রকম। যদি 4টা টেস্ট থাকে, 4টা টেস্টে 4টা লিসনিং টেস্ট থাকবে। তো আপনি ওখান থেকে লিসনিং টেস্টগুলো করবেন। আর অডিও কোথায় পাবেন? সব কিছুর, ক্যামব্রিজের প্রত্যেকটা লিসনিং টেস্টের অডিও আপনি ইউটিউবে পাবেন। জাস্ট যেমন লাইক এটা পার্ট 1, এরকম যে কোনো একটা পার্ট 1-এ থাকলে, লাইক এটা একটা পার্ট 1, তো আমি হায়ারিং আ পাবলিক রুম, আইএলস লিসনিং দিয়ে সার্চ করলে আপনার পুরা অডিওটা চলে আসবে, মানে পুরো কোয়েশ্চেন টাইপটাই আর কি চলে আসবে। আপনি অনলাইনে ওইটা দেখে দেখে এভাবে করতে পারবেন। বাট বইতে ম্যাম, আমি অলওয়েজ সাজেস্ট যে বই দেখে করতে, কাজ পেপার বেসড এক্সাম যারা দিবে তাদের জন্য এটাই ভালো প্র্যাকটিস। কি বলেন? ম্যাম, লিঙ্ক গুলো যদি প্রোভাইড করতেন তাহলে আরো বেটার হতো। লাইক কোন স্পেসিফিক যদি লিঙ্ক গুলো যদি পেতাম তাহলে এক্স্যাক্টলি ওইখানে চলে যেতাম, বিকজ ওয়েল, এখানে ইটস তো অনেক ভেরি, র্যান্ডম রিসোর্সেস দেওয়া আছে, তো নো নো নো, ভ্যারাইটিস অফ রিসোর্স দেওয়া আছে। র্যান্ডম কিভাবে? আপনি ক্যামব্রিজ ফর এক্সাম্পল, আপনার হাতে কোনো বই আছে ক্যামব্রিজের? রাইট নাও আই হ্যাভ নাথিং ওকে, সো অফ ফর ইংলিশ। এক্সাম্পল আপনার হাতে এখন ক্যামব্রিজ 20 আপনার কাছে আছে বইটা, ওকে, বুক নাম্বার। সো ওকে, আমাদের কি করতে হবে? ইউটিউবে জাস্ট যাব, ক্যামব্রিজ 20 listening test 1,
টেস্ট 1 কি টেস্ট Okay. 6টা যদি থাকে টেস্ট 1 জাস্ট ট্যাপ করব। আমার বলারও দরকার নেই, আমার টাইটেল দিয়েও দরকার নেই, আচ্ছা এখানে আচ্ছা লাগছে আচ্ছা, না। সো আমরা জাস্ট যাব এগুলো সব এন্ড এখানে দেওয়া আছে, রাইট? ইয়েস এন্ড হিয়ার উই আর। ইয়েস, আমরা পেয়ে Yes, গেলাম। yes. সো ইটস আচ্ছা, দ্যাট I ইজি। get it. ইয়েস। I didn't know that. I ওকে, didn't know that. ওকে। Very তো fun. আপনাদের জন্য আরেকটা টিপ, এটা আমি আপনাদের একদম কোর্সের শেষে বলতাম, বাট বলেই দেই, এখনই বলে দিই, আবারও বলবো আপনাদেরকে পরে। ফর এক্সাম্পল, আমাদের একটা যে কোনো একটা কোয়েশ্চেন টাইপের প্রবলেম, ওকে, এমসিকিউ নিয়ে কথা বলি, এমসিকিউ নিয়ে অনেক কথা, অনেক কিছু, এমসিকিউ নিয়ে অনেক প্রবলেম। আমরা আইএলস এমসিকিউ দিয়ে জাস্ট 40 কোয়েশ্চেন্স লিখবো। কারো যদি এমসিকিউ ম্যাপে প্রবলেমে 40 কোয়েশ্চেন্স অফ ম্যাপস দিয়ে সার্চ করব। সার্চ করলে এখানে আধা ঘন্টা বা 40 মিনিট, আই গেস, হ্যাঁ আধা ঘন্টা, 30 হাফ অ্যান আওয়ারের একটা টেস্ট থাকবে। সেখানে জাস্ট এমসিকিউ দিয়েই থাকবে, আর কিছু থাকবে না। তো টানা একটা একটা কোয়েশ্চেন টাইপ প্র্যাকটিস করব। তো এটা নিয়ে আমি আরও আপনাদের সাথে এটা নিয়ে কথা হবে। তো টানা আমরা কোয়েশ্চেন টাইপ নিয়ে প্র্যাকটিস করব। তখন ওই কোয়েশ্চেন টাইপ প্র্যাকটিস করলে কি হয়, ওই পার্টিকুলার কোয়েশ্চেন্স টাইপে আর প্রবলেম থাকে না। যার যেটা এক একজনের থাকে, কারোর টেবিলের প্রবলেম হয়, কারোর সেন্টেন্স কমপ্লিশনের প্রবলেম হয়, কারোর ফ্লো চার্টের প্রবলেম হয়, কারণ ম্যাপসে অনেক প্রবলেম থাকে। তো যার যেটা প্রবলেম থাকবে আমরা ওইটা সার্চ করে, আরও অনেক রিসোর্সেস আছে, আপনার যদি জাস্ট গুগল করেন অনেক রিসোর্সেস পাবেন। বাট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে থিং, সেটা আমাদের ক্যামব্রিজ আগে শেষ করতে হবে। ক্যামব্রিজ শেষ করে তারপরে আমরা যে কোনো অন্য কিছু তারপরে যাব। ক্যামব্রিজ না শেষ করে কেউ আগে ভাগে অন্য কিছু শেষ করব না, তাহলে এটা ইটস নট হেল্পফুল অ্যাকচুয়ালি দিন শেষে। বাট ক্যামব্রিজ শেষ, আপনার এক্সাম এখনও দেরি, আপনি ক্যামব্রিজের অ্যান্সার্স আপনার মুখস্থ হয়ে গেছে, তখন আমরা অন্য রিসোর্সেস খুঁজবো এক্সাম দেওয়ার জন্য। এটা একদম পরের কথা। সো দ্য বেসিক স্টেজ আমরা আপাতত এভাবেই প্র্যাকটিস করব। ওয়েল, এনিওয়ান, আর কোনো কোয়েশ্চেন্স? ম্যাম, আমার একটা কোশ্চেন। প্লিজ, প্লিজ। মাঝে মাঝে কনসেন্ট্রেশন হারায় ফেলি, মানে এলোমেলো হয়ে যায় কোশ্চেন কোথায়, আমি যেমন ধরে আছি দুইয়ে, 2 3 বলে চলে গেছে, এটা হারায় ফেলি। এই একটা প্রবলেম আমার মধ্যে সব থেকে বেশি। আচ্ছা, যদি এটা হারিয়ে ফেলেন, এটা অ্যাকচুয়ালি কোনো টিপ নাই, কিন্তু হারিয়ে ফেলার পরে কিভাবে বাঁচতে পারবেন এটা একটা টিপস আছে, সেটা আমি আপনাকে বলেছি তখন। ফর এক্সাম্পল, এই যে 1 2 3, আপনি 1 2 3 তে হারানোর কথা না। ফর এক্সাম্পল আপনি, না ম্যাম, এইটাই হারাই না, হারাই 4 নাম্বারে, 3 নাম্বার আর 4 নাম্বারে। এটা কি আপনার নাম 3 আর 4ই হয় অলওয়েজ, এনি না কাইন্ড না, অফ কোয়েশ্চেন্স? মানে সেকশন 3 আর সেকশন 4। ওকে, সেকশন 3, সেকশন 4। ওয়েল, আমরা যেহেতু আজকে পার্ট 1 নিয়ে কথা বলছি, পার্ট 1 এর প্রবলেমস নিয়ে কথা হবে এখন। যখন আমরা সেকশন 4 অ্যান্ড 3 নিয়ে কথা বলবো, তখন আমরা বলবো ওই প্রবলেম থেকে কিভাবে আপনি ঠিক হতে পারবেন। তো আপাতত আচ্ছা আজকে যা শিখেছি, আজকের টপিকে কোনো রকম প্রবলেমস আছে কি না? না ম্যাম। সো ক্লাস কি এনজয়েবল ছিল আর বোরিং ছিল? ইয়েস ম্যাম, এনজয়েবল। It was good. অনেক ভালো ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ফিডব্যাক পেলে আমি বুঝতে পারবো যে what I am doing or not, ঠিক নাকি ভুল হচ্ছে। ওকে, সো থ্যাংক ইউ। ম্যাম, নেক্সট ক্লাস কি রেকর্ডিং থাকবে অর লাইভ ক্লাস? লাইভ ক্লাসেস তো হবেই, এভরি ক্লাসেস, অ্যান্ড সেটা রেকর্ডেড যে ভিডিওটা, এটা আপনাদেরকে লিংক দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে। ম্যাম, লিসেনিং ক্লাস কয়টা ওকে হবে? ওকে ম্যাম, ওকে, থ্যাংক ইউ। ওকে, লিসনিং ক্লাস 6টা হবে, অ্যাজ লাইক স্পিকিং ক্লাসেস। আমি যে 6টা ক্লাস নিয়েছি আপনাদেরকে, লিসনিং ক্লাসও 6টাই হবে। ওকে আপনারা ম্যাম। কি কোর্সের আগে এই আর ডিটেইলসগুলো ম্যাম, উইল ইউ বি পাবেন? টেকিং? ওয়েল, না, আই অ্যাকচুয়ালি আই টুক এম আ আ মক। লেট কামার, আমি লেট জয়েন করছি, তো যার কারণে আই এম গেটিং থিংস ভেরি লেট। ওয়েল, এটা জানিয়ে দেওয়া হবে, ওকে, নো ওয়ারিজ, যে এটা হবে কি হবে না। মক, স্পিকিং একটা মক ছিল, লিসনিং এ মক হবে নাকি এটা এখন ডিসাইডেড না। সো উই উইল ইনফর্ম ইউ। ওকে ম্যাম। Okay. So thank you very much for joining, and please try to practice a lot. যতক্ষণ প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ইমপ্রুভড হবেন। That's the only key of success. Okay?
So thank you so much. And assalamu alaikum. Good night, everyone. Okay, ma'am. Good night. Good night.